कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় বসায় করে চরণ বন্ধ যাও বিঘ্ননাশ অভিষ্ট সাধু বৈষ্ণব গুরুচরণে করি ধন্যবাদ করে আমি আমার পিতৃদেবের মুখে যেটুকু শুনেছি আমার জ্ঞান বয়সে হরিদাসজির সম্বন্ধে আমি সেটি আপনি গেলে বলব। তিনি যে কীরকম গুরু সেবা করতেন সে তিনি নিজে হাতে দেখিয়ে গেছেন। গুরু বৈষ্ণব সাধু কীভাবে যে সেবা করতেন এবং কীভাবে যে যত্ন করে সেবা করতেন তা বলার কথা। তো আমার পিতৃদেবের কাছে শুনেছি যখন আমরা ঢাকা বিক্রমপুর ছিলাম, আমার পিতামহ হরিমোহন শিরোমণি গোস্বামী ওখানে উনি দীক্ষিত হয়ে এবং ওখানেই তিনি অনেক যাতায়াত করতেন এবং তিনি গুরু সভা চালিয়েছেন, মানে গৌর বরামের সভা উনি চালাতেন এবং লাস্টে উনি গুরুর জন্য মানে নিজের চাকরিতেও গেলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পর্যন্ত হলেন এবং ওখানে যা যা পেতেন ওই গুরুর গৌর বরামের সবাই চালাতেন। এবং আমার পিতামহ যতদিন ছিলেন ততদিন উনি গুরু সেবা করে গেছেন, সাধু বৈষ্ণব এই সবাই তিনি করে গেছেন, নিজের জন্য তিনি করেন না। কত মধ্যে দাতা ছিলেন সে বলবার কথা। এইটা আমার পিতৃদেবের কাছে শুনেছি আমি। এবং আমি যখন 10-11 বছর বয়স তখন আমরা পিতামহকে দেখতে পাইলেন। পিতামহ 38 সালে দেওয়া রাখেন এবং আমার জন্ম হয়েছে 44 সালে। তবে এরপরে প্রতি বছর তিনি এই বিরহ মহোৎসব করতেন। তবে লাস্ট পর্যন্ত ওখানে 18 বছর পর্যন্ত কাজল মহোৎসব করেছে। তখন আমার 12 বছর বয়স, তখনও হিন্দুস্তান পাকিস্তান হয়নি। তখনও ওই মানে আমাদের সমাজ ছিল, সমাজের সব ভক্ত সাধু বৈষ্ণব এবং আমাদের মানে ব্রাহ্মণ বৈষ্ণব সব উনি দান ধ্যান সব উনি নিজের খরচে করতেন। হ্যাঁ, আর উনি প্রতি বছরই ওই বিরহ মহোৎসবটা ওই আয়োজন হতো। আমি 18 বছর বয়স যখন তখন পর্যন্ত দেখেছি ওখানে করতো। আচ্ছা, তারপরে উনি এত দয়ালু ছিলেন যে মানে গুরু গোসাই বৈষ্ণবকে এত সম্মান করতেন বলার কথা না। আমাদেরও ছোটবেলা খুব ভালোবাসতেন। হ্যাঁ, এবং আমার বাপ ঠাকুর দ্বারা কাকা জ্যাঠা খুড়া 5 ভাই ছিলেন, তারা তাদেরও খুব দেখাশোনা করতেন, যত্ন করতেন। এবং যখন হিন্দুস্তান পাকিস্তান হল তখন আমাদের ওই খোঁজ খবর নিয়ে এই নবদ্বীপে নিয়ে আসতেন তিনি। তারপরে প্রতি বছর যখন আমি নবদ্বীপে আসি এই হরিবোল কুটিরে প্রতি বছর উনি বিরহ মহোৎসব করতেন এবং করে ওই তখন আমরা এখানে যেতাম, এখানেও সাধু বৈষ্ণব সভা করে উনি বলছেন। আমি আর কিছু বলবো না, এই বলে আপনাদের কাছে সেইগুলো সব দেশের বাড়ি তো সব জেনেছেন, জেনে শুনে সব কিছু বুঝেছেন, দেখেছেন, তাই সেই বিষয়ে তার আলোকপাত করে আমাদের শান্ত ধরেছেন যে কেমনভাবে গুরুত্বের সহিত কত গুরুত্ব দিয়ে জীবনের মূল্যবোধ বুঝে প্রত্যেকটা সময় এবং আর কি কাজে লাগিয়ে এত বড়
মানে হতে পেরেছেন আমাদের সামনে। সেই তরুণীব সহিষ্ণু না অমানিন মানদেন কীর্তনিয়া সদা হরি। এই ত্রিনাদপি শ্লোকে মূর্ত প্রতীক হচ্ছে এই হরিদাসজি। প্রথমে ওনাদের নাম ছিল হরেন্দ্রনাথ চক্রবর্তী। ওনারা দুই ভাই ছিলেন, হরেন্দ্রনাথ চক্রবর্তী আর মুকুন্দ চক্রবর্তী। প্রভুপাদ হরিমোহন শিরোমণি গোস্বামীর কাছ থেকে উনি দীক্ষা নেওয়ার পর গুরু সেবাতে নিযুক্ত ছিলেন। তিনি এম.এ. বেদান্ত তীর্থ ছিলেন এবং ত্রিনাদবীজ উনি যেন যে কথাটি ঘাসকে পালিয়ে গেলে ঘাস যেমন মাথা উঁচু করে না, তরুণীব সহিষ্ণু না, একটি ফলবন্ত বৃক্ষকে ডাল দিয়ে কেটে ফেললে সে যেমন ঝুপ করে পড়ে যায় মাথাটি নত করে, বৈষ্ণব দেখা মাত্র সেইভাবে মাথাটি তার নত হয়ে যেত। আর অমানিন মান দেন, যার মান নেই তাকেও মান দেওয়া। আর কীর্তনিয়া সদা হরি, সব সময় মুখে হরিনাম কীর্তন করা, তার মূর্ত প্রতীক ছিলেন এই হরিদাসজি। তিনি গুরু সেবায় নিযুক্ত ছিলেন। তিনি চাকরি পেয়েছিলেন কলেজের প্রফেসর, সেই প্রফেসরই ছেড়ে দিয়ে উনি গুরু সেবাতেই নিযুক্ত রইলেন। গুরু সেবা করতে করতে যখন প্রভুপাদ হরিমোহন শিরোমণি গোস্বামী অর্থাৎ আমার দাদু তিনি যখন দেহ রাখলেন, তখন তিনি দেখলেন যে গুরুদেবের প্রচুর টাকা দেনা হয়ে গেছে। তখন তিনি আবার অধুনা পাকিস্তান বর্তমানে বাংলাদেশ কুমিল্লায় কলেজে প্রফেসরি নিয়ে চাকরি করতে লাগলেন। সেই চাকরি করে যে টাকা পেতে সেই টাকা দিয়ে গুরুদেবের সমস্ত ঋণ তিনি পরিশোধ করলেন। ঋণ পরিশোধ হয়ে যাওয়ার পরে তিনি আবার চাকরি ছেড়ে দিলেন। বই দেখে পড়া হয়, তাকে আমি সচক্ষে দর্শন করেছি। এই ৬০ ফুট মহাপ্রভুর পেছনেই আমার বাড়ি। আমাদের তখন কুটির ঘর, মাটির ভিড়। হরিদাসজি সেই হরিবল কুটির থেকে তিনি আমাদের এই বাড়িতে আসলেন। এসে তিনি ওই একমাত্র ঘুরে চলে গেলেন। মুখে একমাত্র তার হরিনাম। আজ আর সেই নাম শুনতে পাওয়া যায় না। কোনো মঠ মন্দির, কোনো সাধুগুরুর আশ্রম থেকেও সেই হরিনাম বেরোয় না। উচ্চের স্বরে প্রেম কথা হৃদয় বলে গৌর হরি হরি বল। আমাদের হৃদয়ে জেনেছে না, গৌর হরি হরি বল। এ নাম আর শোনা যায় না, একমাত্র তার মুখেই শোনা গিয়েছে। সেই হরিনাম করতে করতে তিনি চলে গেলেন। আমি বাবার সাথে সেই হরিবল নিয়ে গিয়েছিলাম। তিনি মানে এত নিরহংকারী ছিলেন। তার ভাই ওই মুকুন্দ দাস বাবাজি, তিনি কিন্তু হরিদাসজির আগে ভেঙে নিয়ে ওই আশ্রমে ছিলেন। তারপর প্রণাম করতে মুকুন্দ দাস বলছেন, দাদা তুমি কি করছো? বলে, কেন? তুমি হলো বৈষ্ণব, তাই তোমাকে প্রণাম করছি। এত তিনি দীনতা ছিলেন, বৈষ্ণবদের প্রতি তিনি এত সম্মান দেখাতেন। আমি বাবার সাথে যখন গিয়েছি হরিবল আশ্রমে, ওই হরিবল কুটিরে, তখন কিন্তু কাঁচা বাড়ি, কাঁচা ভিড় মাটি, সেখানে ওই বস্তা পেতে দেওয়া হতো বসবার জন্য। তাই আমার বাবার সাথে গিয়েছি, তিনিও বসতেন, আমাকেও বসতে দিয়েছে। দুজনাই দুজনকে প্রণাম করছে, আলিঙ্গন করছে। আর আমার চরণ দুটো নিয়ে হরিদাসজি মাঠে তুলে, যেটা বসতে আপনি এই কি করছেন? বলে, তুমি হচ্ছে গুরুসূত্র, তিনেকে এক জানতে হবে। তাই তুমি লেখাপড়া করো, আমি তোমার পেছনে আছি। কিন্তু দুর্ভাগ্য আমার সে আর হয়নি। তাই হরিদাসজিকে ওই হরিবল আশ্রমে হরিবল কুটিরে আর আমার বাড়িতে আমি দুদিন তাকে দর্শন করেছি। আরেকবার যাওয়ার ইচ্ছা ছিল। তিনি কলকাতায় সিনেমা হলে গ্রন্থ লিখতেন নীরবে বসে। বাবার সাথে আমার সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ভাগ্য আর হয়নি। বাবাজি কথাটা দিয়ে তুই একটা কথা গদাধর কি মুখ থেকে শুনে অভিভূত হয়েছি। এই জীবনে আমাদের যদি শান্তি পেতে হয়, এই সেই যে মহাপ্রভু প্রদত্ত নাম, এই নামের মধ্য দিয়ে আমরা সকলেই আমাদের মধ্যে যে বিভূতত্ত্বের দিক থেকে বিভিন্ন ভিত্তিগুলো রয়েছে, এই ভিত্তিগুলো
খুব সুন্দর ভাবে এই নাম কীর্তন এবং প্রেমের মধ্য দিয়ে সকলেই সংযত হয়ে আমাদের একজন শ্রীমন মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞেস করেছেন, দুঃখ মধ্যে জীবের কোন দুঃখ সার? রায় কহে, কৃষ্ণ ভক্ত বিরহ বিনু দুঃখ নাহিয়া। জগতে আমরা পুত্র পরিজন স্বজন হারা হয়ে উপেক্ষা করি, রোদন করি, কিন্তু আমার রায় রামানন্দ বললেন যে কৃষ্ণ ভক্ত বিরহ বিনু দুঃখ নাহিয়া। দুঃখ যদি করতে হয় তাহলে কৃষ্ণ ভক্তের বিরহে দুঃখ করতে হবে। যেমন মহাপ্রভু হরিদাস ঠাকুরের মৃত্যুতন কোলে নিয়ে প্রেমাবিষ্ট হয়ে কেঁদেছিলেন আর বলেছিলেন, কৃপা করি কৃষ্ণ মোরে দিয়েছিল সঙ্গ, মোর দুর্দৈবে আমি সেই সঙ্গ হইল ভঙ্গ। হরি গুরু হরি গুরু। আরেকটি কথা মহাপ্রভু বলেছেন যে আজ হইতে রত্ন শূন্য হইল মেদিনী। হরিদাস ঠাকুরকে হারিয়ে মহাপ্রভু বলেছেন যে তিনি রত্ন শূন্য হয়ে গেল। ক্ষেত্রে আমাদের প্রভুপাদ যেটা বলছিলেন তৃণাবতী শ্লোকের কথা, যে এক নামাচার্য হরিদাস ঠাকুর আর আমাদের আজকের যা স্মরণ নীতি সেই বৈষ্ণবাচার্য হরিদাস দাসজি মহারাজ, তিনিও সেই দৈনিক প্রতিমূর্তি ছিলেন। উত্তম কুলে জন্মগ্রহণ করেও তার কোনো মান অভিমান ছিল না। তিনি ছিলেন নিষ্কিঞ্চন, আমাদের মতো মঠ মন্দির কিছু করেননি। যে শুনলেন অর্থ উপার্জন করেছে গুরু সেবার জন্য। গুরু সেবা কেমন ভাবে করতে হয় তিনি তার আচরণের দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তাকে তো আমি দেখিনি, তার কথা শুনেছি, তার দু একটি গ্রন্থ অনেক অধ্যয়ন করি। যেমন গৌড়ীয় বৈষ্ণব জীবনী গ্রন্থ তিনি লিখেছেন, সুন্দর। সেই গৌড়ীয় বৈষ্ণব জীবনী যদি আমরা পাঠ করি বা শ্রবণ করি তাহলে আমাদের ভজন হয়ে যাবে। সবাই সিদ্ধ মহাত্মা, সেই সিদ্ধ মহাত্মাদের জীবনে তিনি মধুকর যেমন বিভিন্ন ফুলের থেকে মধু সংগ্রহ করি চাকরি জমা করি, তেমনি তিনি তাই করেছিলেন। সমস্ত গৌরীয় বৈষ্ণবদের জীবনী তিনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আমাদের জন্য এই মহামূল্যবান গ্রন্থরূপে প্রকাশ করেছেন। সব সিদ্ধ মহাত্মা গৌরীয় বৈষ্ণব জীবনী মানে সব গৌরীয় বৈষ্ণব সাধকগণের জীবন চরিত কথা, যা আমাদের ভজনপথের সবচাইতে বড় পাঠ্য। যাই হোক, তার অনেক গ্রন্থ বলে উদ্যোগী করে গ্রন্থের তিনি অনুবাদ করেছেন। এছাড়া গৌরীয় বৈষ্ণব মুদ্রা,
আমাদের মধ্যে উপস্থিত হয়েছে প্রধান আচার্য প্রভুপাদ ছিল আমাদের বাদল মহারাজ, পূজনীয় বাদল মহারাজ, তিনার যে সভা, যে আয়োজনের যে প্রধান উদ্যোক্তা হিসাবে যে এত কিছু ইচ্ছা প্রকাশ করেছেন, ওনার কিছু মধ্যে কিছু এই সভা স্মরণের বিষয় কিছু আমরা শুনতে সর্বত্রই একেবারে সম্পূর্ণ ভাবধারা মনে হয় গৌরী মাঝে নিজেও করতে পারবে বৈষ্ণবকে, বৈষ্ণবের আচরণ কি, বৈষ্ণবের নিষ্ঠা বিধি, এইগুলো আমার মনে এখন বেঁধেছিল। আমার মনে মনে লাগে মানব গুরু ছিলাম। তারপরে হরিবল যারা আছেন তারা আধুনিক প্রচার দিনের নাম ছিলেন, তিনি সিদ্ধও করেননি, কোনো সবাইকে বক্তৃতাও দেন। তাই তিনি এই দিক দিয়ে হরিবলদের তারপর আমাদের কাছে রাস্তা নিয়ে সীতারে প্রাণনাম করুণা করহ প্রভু করি জোর পণ্ডিত গোসাই যে বন দিবয়ে গমনে গৌর বস কইল যা যিনি তাঁর নিজ ভুলে বন্দনা করিব আমি পণ্ডিত শ্রীবাস যার গৃহ আঙ্গিনায় মহাপ্রভুর সতত বিলাস কুলের দেবতা বন্দী ইষ্ট যে দেবতা ইহলোকে পরলোকে সেই সে রক্ষিতা তাহাবিনু তিন লোকে নাহি মোর বন্ধু নরহরি দাস বন্দী সে যে আমার গৌরী প্রেম সিন্ধু প্রেমের রমণী ভেল দাস নরহরি চৈতন্যের হাটে ফেরে লইয়া গরি প্রেমের রমণী ভেল নরহরি দাস যার চিত্তে সর্বদাসী গৌরাঙ্গের বিলাস জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে হয় বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ মুকুন্দ শ্রী নরহরি শ্রী রঘুনন্দন জয় খণ্ডবাসী চিরঞ্জীব আর সুলোচন বৃন্দাবন দাস জীবন দিবয়ে কচিতে জগৎ মোহিত যার ভাগবত গীতে বন্দনা করিতে আমায় হবে অনুক্ষণ ঘরের ঠাকুর বন্দী শ্রী রঘুনন্দন সকল মহান্ত প্রিয় শ্রী মুকুন্দ দাস চৈতন্য সম্মত পথে যায় নির্মল বিশ্বাস হইয়াছেন ভগবানের কাছ থেকে নয় গো, সেই ভক্তিটি পাওয়া যায়
ভক্তের কাছ থেকে। কারণ ভক্তি হচ্ছে চাওয়া যায় যে আমাকে কৃপা করে একটু ভক্তি দেন, তবে সেই কৃপা সিন্ধু ভক্তগণ কৃপা করে সেই ভক্তি আমাদেরকে কিঞ্চিত ভক্তি প্রসাদ দান করতে পারেন। কাজেই ভক্ত সঙ্গ বা ভক্ত প্রসঙ্গ ছাড়া আগে যার নির্যান ঘটেছিল সেই হরিদাসজি, তার চরিত্রা, তার সংস্পর্শে যারা এসেছিলেন, আমার প্রথম দুইজন বক্তা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ তাদের সঙ্গ পেয়েছিলেন, তার সঙ্গ পেয়েছিলেন তারা, তাদের কাছ থেকে আমরা শুনেছি, অর্থাৎ তারা ভক্ত সঙ্গ পেয়েছিলেন। কিন্তু আমরা তার সঙ্গ পাইনি, তাই প্রসঙ্গ করছি। কারণ ভক্ত সঙ্গ বা ভক্ত প্রসঙ্গ দুটিরই ফল কিন্তু এক। তা সেই আজ থেকে প্রায় 66 বছর আগে এই দিনে হরিদাসজি প্রয়াণ ঘটে। তিনি খুলনা আর নোয়াখালীতে নোয়াখালী ডিস্ট্রিক্টে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি। এবং তারপরে ছোটবেলা থেকেই বিদ্যা বুদ্ধিতে অত্যন্ত পারদর্শী ছিলেন। এমএ পাস করেছিলেন সংস্কৃতিতে, কিন্তু তার পাণ্ডিত্যের কোনো বড়াই ছিল না। তিনি শ্রী গুরুদেবের কাছ থেকে যখন দীক্ষা নেন, এমনকি তার পূর্বাশ্রমের পরিচয় তিনি দিতে দ্বিধা করতেন। তিনি বলতেন যে সে হরিদাস পরলোকগত হয়েছে, মারা গেছে। অর্থাৎ গুরুর যে পরিচয়, যেটি জীবের পরিচয় হওয়া উচিত, সেই পরিচয়ে তিনি নিজেকে গৌরবান্বিত করতেন, মনে করতেন। বেশাশ্রয় নেওয়ার পরে, আগেকার নাম ছিল হরেন্দ্রনাথ, বেশাশ্রয় নেওয়ার পরে তিনি হরিদাস বলে আমাদের কাছে পরিচিত হলেন। তার কাছে আমরা ঋণী ভীষণ ভাবে। কেন ঋণী? যখন আমার শ্রীমন মহাপ্রভু প্রকট ছিলেন, তখনকার যে সর্বস্বামী, তাদের অন্যতম জীব গোস্বামী পাদ, তার একটা সংশয় জেগেছিল যে গৌড়ীয় মণ্ডলে যদি গ্রন্থ সম্পদ পাঠাতে না পারি, তাহলে পরে গৌর গোবিন্দের কথা বিস্মৃত হবে কলিজীব। তাই তিনি আচার্য প্রভুর দ্বারা, শ্রীবাস আচার্য প্রভুর দ্বারা গ্রন্থ সম্পদ পাঠিয়েছিলেন এই গৌড়ীয় জগতে। হরিদাসের সঙ্গে মিল আছে। বৃন্দাবনে থাকাকালীন মনোহর দাস বাবাজি মহাশয়ের একান্ত কৃপাপাত্র হিসেবে তিনি নির্দেশিত হন লুপ্ত গ্রন্থ পুনরুদ্ধার করতে, সংস্কার করতে এবং ভক্ত মাঝে সেটি প্রচার করতে। এই কাজ তিনি মনে প্রাণে করেছিলেন, প্রচন্ড পরিশ্রম করেছিলেন। প্রায় 65টি গ্রন্থ এরকম তিনি সম্পাদনা করেছিলেন, সংকলন করেছিলেন। আর সবচেয়ে বড় যেটি আমরা তার কাছে ঋণী, সেটি আমি পরে বলছি, কিন্তু এই গ্রন্থ সম্পদ আরোহণ করতে গিয়ে বিশেষ দৈব শক্তিতে তিনি, দৈব শক্তির কৃপা পেয়েছিলেন তিনি। সনাতন গোস্বামী পাদে শ্রীকৃষ্ণ লীলা স্তব, এই গ্রন্থটি পুনরুদ্ধার করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন।
কিন্তু তিনি খুঁজে পাচ্ছেন না, তিনি সেই 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 গ্রন্থ তিনি পাচ্ছেন না। তাহলে কি এই গ্রন্থ আমি পুনরুদ্ধার করতে পারবো না? এই বলে যমুনার তীরে গিয়ে তিনি বসেছেন আর হাসনাদন বলে হাহাকার করছেন। দেখুন ভক্তের মহিমা কত, কেন ভক্তের সঙ্গ, কেন ভক্তের প্রসঙ্গ দরকার। ওগো আমাদের জন্য আর কেউ কাঁদে না, ভগবানও স্বয়ং কাঁদে না। আমি গুরু কৃপায় জোর করে বলতে পারি আমাদের জন্য ভগবান কাঁদেন না। কাঁদেন কে? তার ভক্ত কাঁদেন। ভগবানকে যখন সেই ভক্ত কাঁদায় তখন আমাদের জন্য ভগবান কাঁদেন। তাই তিনি হাহাকার করছেন, তাহলে এই গ্রন্থ সম্পর্কে পাবো না, এই গ্রন্থটি কি পাবো না? এমন সময় অদ্ভুত দৈব শক্তির বলে দেখলেন যমুনার জলের মধ্যে দিয়ে একটি পুঁটুলি বাঁধা ভাসতে ভাসতে আসছে। সেই পুঁটুলি তিনি যখন মাথায় নিলেন, গ্রহণ করলেন, মাথায় খুলে দেখেন তার ঈপ্সিত যে গ্রন্থ, সেই গ্রন্থটি তিনি পেয়েছেন। অর্থাৎ তার যে ইচ্ছা, সেই ইচ্ছাকে ফলবতী করার জন্য দৈব শক্তি কতটা তাকে অনুকূল অবস্থা দিয়েছেন এই একটি দৃষ্টান্ত দ্বারা বোঝা যায়। সর্বোপরি যদি কথা বলতে চাচ্ছিলাম বৈষ্ণবীয় অভিধান, এটি হচ্ছে তার এই সংকলনটি, এটি তার অভূতপূর্ব দান আমাদের বৈষ্ণব সমাজের প্রতি। যারা গৌর গোবিন্দের কথামৃত পান করতে চান, এই গৌরীয় বৈষ্ণব অভিধান তাদের পক্ষে অত্যন্ত সহায়ক। সেই গৌরীয় বৈষ্ণব অভিধান তিনি সংকলন করেছিলেন, আমাদের কাছে দিয়েছিলেন, আজকে আমরা যেটা পাচ্ছি পড়ছি। তা এত কিছু করার মতো এই যে আমার পূর্বতন প্রভুপাদরা বক্তারা যা বললেন, তার মধ্যে কোনো মান অভিমান ছিল না, প্রকৃত থাকবে, তাদের মাথা কোনোদিন উদ্ধত হবে না। তা এই যে গুণ, এই গুণ আমরা হরিদাসজির মধ্যে সম্যকভাবে দেখেছি। বৈষ্ণবীয় আচরণ, বৈষ্ণবীয় গুণ, সকলকে আপন করে দেওয়ার যে প্রচেষ্টা, যদি হরিদাস চরিত আমরা আস্বাদন করি, আমরা কিন্তু এটা পেয়েছি। আমাদের খুব আজকে খুব অল্প দিন তিনি আমাদের কাছে ছিলেন, মাত্র 59 বছর। 1305 সালে পরম বৈষ্ণব শ্রী যষ্টিপাড়া বয়ন সর্বে চৈতন্য মহারা শ্রী হরিদাস পরম বৈষ্ণব পরম ভাগবতায় শ্রী হরিদাস। বর্বরে আক্রান্ত বাক্যদশায় গ্রন্থ বিদ্যমান ছিল, শরীরে জল, তৎসত্ত্বেও আজ মনে হয় এরকম তো ধারণা করেছিলাম, কি জানি ঠিক সময় হতে একটা কোন দুর্বার আকর্ষণে আমাকে এখানে টেনে নিয়ে এলো, যাই না। সম্ভবত সেই দুর্বার আকর্ষণী শক্তি শ্রী হরিদাসজি আমার উপরে প্রয়োগ করেছিলেন, তাই আসতে পারলাম, নইলে আসতে পারতাম না। আমি যখন নবদ্বীপ রাজকীয় সংস্কৃত মহাবিদ্যালয়ের ছাত্র, এই সময় পশ্চিমবাংলায় সংস্কৃত ভাষার কতটা উন্নতি সাধন করা যায় এই নিয়ে কেন্দ্রীয় সরকার একটি কমিশন গঠন করেছিলেন। তার মধ্যে প্রধান ছিলেন জাতীয় অধ্যাপক ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই সুনীতি কুমার চট্টোপাধ্যায়
প্রধান ছাত্র ছিলেন শ্রী হরিদাসজি। উনি ক্লাসে উপস্থিত না হলে সুনীতি কুমার চট্টোপাধ্যায় পড়িয়ে শান্তি পেতেন না। সকলের কাছেই বলতেন ছাত্র তো হরিদাস। গুরু অনেক পাওয়া যায়, কিন্তু সেই গুরুর কাছ থেকে সব কিছু আহরণ করে তাকে নিঃশ্বাসিত করে দেওয়ার ক্ষমতা ছাত্রের থাকার দরকার। সেই ছাত্র ছিলেন শ্রী হরিদাসজি। যেমন দেখতে পাই আচার্য অনুশীলন সরস্বতী পাহাড় অদ্বৈত সিদ্ধি গ্রন্থ রচনা করেছেন। বিরাট প্রতিপত্তি। সারা ভারতবর্ষে আচার্য অনুশীলন সরস্বতী পাহাড়ের নামে সকলে মস্তক অবনত করে। 6 বছর ধরে মধ্যে অন্যতম শ্রী সনাতনজির প্রিয় ছাত্র শিষ্য মাধব করতে হবে, শিষ্য করতে হবে। শ্রী গোস্বামীনাথ উনি গেলেন ছাত্র হয়ে আচার্য অনুশীলন সরস্বতী পাহাড়ের কাছে। কিছুদিন পড়ানোর পর সেই মনীষপুরম সরস্বতী পাঠ মনে করলেন আমার পুঁজি পাঠা যা ছিল এই সিজি সব নিয়ে এলো, আমার কাছে আর কিছু নেই। শোনো সিজি, আমি আর এই অদ্বৈত বাদ নিয়ে তোমার কাছে বেশি কিছু বলে দেবো না। তুমি যে বর্তমানে বিশ্বাসী, সেই শ্রী চৈতন্য প্রবর্তিত যে ভক্তিবাদ, সেই ব্যাপারে আমাকে কিছু, আমি গুরু হয়ে তুমি শিষ্য হয়েও তোমার কাছ থেকে আমি উপদেশ চাইছি। বললেন না, আমি আপনাকে নিবেদন করছি। এর ফলে আচার্য অনুশীলন সরস্বতী পাঠ অদ্বৈতবাদী, তিনি বৈদান্তিক হলেও তিনি এলেন ভক্তিবাদী। তার রসাস্বাদন করতে গিয়ে গ্রন্থ রচনা করলেন শ্রী ভক্তি রসায়ন। প্রথম মঙ্গলাচরণ নবরসঙ্গী তোমরা কেবলমাত্মর্থম পরমীয় কুন্দে ভক্তি যোগম মমস্তি নিরূপম সঙ্গীত রূপম স্পৃষ্ট দুঃখম তমহ নিয়ম কুন্দে ভক্তি যোগম মমস্তি। আরে নবরসঙ্গী তোমরা কেবলমাত্মর্থম, আমরা অন্য বছর শুনেছি, সকলে জানি ধর্ম, অর্থ, কাম, মুক্তি, এই 4টি হল পুরুষার্থ। কিন্তু পঞ্চম পুরুষার্থ যে প্রেম, সেটার উপলব্ধি আমরা করতে পারি না। তিনি বলছেন কি, নবরসঙ্গী তোমরা কেবলমাত্মর্থম পরমীয় কুন্দে ভক্তি যোগম মমস্তি। কেবলমাত্মর্থম এই প্রেম, এই শ্রী চৈতন্য প্রবর্তিত যে ভক্তি, শ্রী চৈতন্য প্রবর্তিত যে প্রেম, শ্রী চৈতন্য প্রবর্তিত যে অচিন্ত এলাকার, এইটাই একমাত্র পুরুষার্থ। এই পুরুষার্থে পৌঁছলে ধর্ম, অর্থ, কাম, মুক্তি কিছুই প্রয়োজন হয় না। এই বড় এই জিনিসপাত তৎকালীন ভারতবর্ষে এত বড় পণ্ডিত সমাজের মধ্যে কেউ ছিলেন না। তিনি একমাত্র বিদগ্ধ শিরোমণি, বিদগ্ধ কুলচূড়ামণি রূপে আত্মপ্রকাশ করেছিলেন ভারতবর্ষে। এবং শ্রীমৎ বলদেব বিদ্যাভূষণ, ইনি শ্রীগোপালের দ্বারাতে অনুপ্রাণিত হয়েছিলেন। অনুপ্রাণিত হওয়ার পর তিনি ওই শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মত এবং পথ, একই তিনি স্বীকার করেছিলেন। এবং তিনি তার রচিত যে অদ্বৈত বেদান্ত, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব বিরচিত যে বেদান্ত দর্শন, তার নাম ব্রহ্মসূত্র, তারই উপরে
উনি যে ভাষ্য রচনা করলেন তার নাম হচ্ছে শ্রী গোবিন্দ ভাষ্য। সেই শ্রী গোবিন্দ ভাষ্যে তিনিও শ্রী অচিন্ত বেলালের মাকে প্রতিষ্ঠিত করলেন। শঙ্কর ভগবানকে শ্রী চিৎপাল প্রতিষ্ঠিত করলেন, ইনি করলেন তার ওই শ্রী গোবিন্দ ভাষ্যে। তবে শ্রী চিৎপাল বুঝেছিলেন যে এই সমস্ত যে শ্রী বৃন্দাবনে শ্রী গোস্বামী পাঠ করতে ভক্তিবাসান্ত সিন্ধু, শ্রী রবীন্দ্রমণি প্রভৃতি শ্রীমন্ত রচিত হলেন, শ্রী সনাতন গোস্বামী বীরত্ন প্রভৃতি যে গ্রন্থ, এগুলি যদি বাংলার মানুষ পড়তে না পারে, যদি আস্বাদন করতে না পারে, তাহলে পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত যে প্রেমের ধারা, যে ভজনের ধারা, যে ভক্তির ধারা, এটা আর করতে পারে না। সেই জন্য শ্রী গ্রন্থ পাঠাবেন আচার্য প্রভৃতি, এটা আপনারা সকলে জানেন। একটু আচরণ করার চেষ্টা করুন, সময়ও বেশি করার সঙ্গে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী ধামে এবং বারাণসী ধামে এই দুটি স্থানেতে আচার্য শঙ্কর প্রবর্তিত বেদান্তের অদ্বৈতবাদকে খণ্ডন করলেন। তিনি বললেন যে বিভিন্ন জায়গা থেকে সংকলন করে আচার্য শঙ্করদেব যেটাকে বেদের মহাবাক্য করেছেন, ওটা হতে পারে না। কারণ না, বিভিন্ন জায়গা থেকে সংকলিত করে যে মহাবাক্য বলা হয়, পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য, পণ্ডিত প্রকাশানন্দ, এটা বেদের মহাবাক্য নয়। বেদের মহাবাক্য কি? ওম প্রভৃতি হচ্ছে বেদের বীজ। এই বেদের বীজকে আমাদের মহেশ্বর মকারে মুচ্যতে ব্রহ্মা প্রণবে মাত্রা, অকার বিষ্ণু, উকার হবে মহেশ্বর, আর মকার হবে ব্রহ্মা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত মূর্তি হবে ওম। সৃষ্টি স্থিতি লয়। আমরা পূর্বে বলতে করে দেখেছি যে এখন তো ওই গম জল এগুলো কলের বিষয় করা হয়, তখন বাড়ির সব মায়েরাই করতেন। নিচে একটা চাকা থাকতো, ওপরে একটা চাকা থাকতো, খুঁটি থাকতো, তাই দিয়ে ওটাকে চূর্ণ করা হতো। এইবার ওই গরুম চূর্ণ হয়ে যাওয়ার পরও দেখা যেত কয়েকটি গরুম অর্থাৎ বীজ সে অক্ষত রয়েছে। কারণ নিজের খুঁটির মধ্যে প্রবেশ করে দিয়েছে, সেগুলোর উপরে আর কোনো আঘাত থাকে। তাই ঠিক তেমনি আমরা দেখছি জন্ম মৃত্যু চলাকালীন কবলে নিরন্তর কবলিত হচ্ছি। আমরা যদি ওঙ্কার রূপ খুঁটিকে আস্তর করে থাকতে পারি, তাহলে আমাদের মহাকালের যে যাতা যন্ত্র তার দ্বারা যে নিষ্পেষিত হয় না। কিন্তু প্রত্যেকটি শব্দের দুটি অর্থ আছে। এটা হলো ব্যবহারের দিক, বাহ্য দিকে এটা অর্থ, আর একটি বেতনকার অর্থ আছে। অকারে উচ্চতে কৃষ্ণ সর্বলোকৈক নায়ক, উকারে উচ্চতে রাধা, মকারো জীবাচক। অকারে উচ্চতে কৃষ্ণ, অকারে কৃষ্ণ, তিনি সর্বলোকের একমাত্র নায়ক। নায়ক বলতে চলচ্চিত্রের নায়ক নয়, সংস্কৃতে নিধাতুর সঙ্গে অকপ্রত্যয় যোগ করলে নায়ক শব্দটি আসে। নিধাতুর অর্থ কি? না, নিধাতুর অর্থ প্রাপণ, যে বানিয়ে দেয়। তাহলে কি হচ্ছে? আমরা এই সংসার চক্রে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কোনটা আমাদের জীবনে লক্ষ্যস্থান আমরা জানি না। এবার শাস্ত্র পড়ছি, শাস্ত্রের বিভিন্ন বিচারের চক্রে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু শাস্ত্রের লক্ষ্য কি তার উপলব্ধি করতে পারছি না।
কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে সম্মুখে রেখে জগৎবাসীকে শোনালেন মত্তৎপরতরান্নাথ কিঞ্চিৎ অস্তি ময়ি সর্বমুদম প্রতম সূত্রে মঙ্গলায় মত্তৎপরতরম, আমার উপরে পরতর আর কিছু নেই হরিদ্বার। এই যে যত দেবগণ দেখছ এরা সূত্রে মঙ্গলায়। সূত্রেতে যদি মনীষ নিবদ্ধ একটি হার রচিত হয়, তেমনি অনন্ত অসংখ্য দেবগণ এরা আমার এই কৃপা সূত্রে গঠিত হয়ে হার রূপে রচিত হয়ে গেছে। সেই কৃপা সিদ্ধ শক্তির যদি ছিন্ন হয়ে যায় তাহলে আর তার কোনো অস্তিত্ব থাকে না। ঠিক তেমনি তাই কিঞ্চিৎ অস্তি ময়ি সর্বমুদম প্রথম সূত্রে মঙ্গলায়। তাহলে কি বুঝতে হবে প্রভু? সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। সমস্ত ধর্ম পরিত্যাগ করে একং মান একং সর্বারাধ্য তত্ত্বং মান শরণং ব্রজ, আমার আশ্রয় দাও। আমি ছাড়া আশ্রয় গ্রহণে আর কেউ নাই। এবং কি হবে? অঙ্কান সর্বপাপের মোক্ষাই পাপ কি করবে? আমার একটা আঙুলের টোকায় সমস্ত পাপ, ঐদিক জন্ম জন্মান্তরে সমস্ত পাপ এবং পাপ উপবৃত্তি কোথায় চলে যায়। মাস্ট কোনো শঙ্কিত হো না, চিন্তামুক্ত হো না, নির্বাক না। আমার চলে হে গোবিন্দ, আমি তোমার আশ্রয় গ্রহণ তার এই সকাল হয়ে যাবে। সেই শ্রীকৃষ্ণ সর্বরূপৈক নায়কম অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করে নিজের শ্রীচরণে ছত্রছায়া হয়ে যাচ্ছে। কিন্তু আসলে সত্যি তোমার এরকম থেকে বলা উকারের উচ্চতে রাধা, উকার হচ্ছে শ্রীরাধা। দেখুন একটু গণিতের প্রসঙ্গে আসি। 1 0 10, আরেকটা 0 100, 1000, 10,000, লাখ, 10 লাখ, তারপরে কোটি, তারপরে আর বর্তমান যারা যুগের কর্ণধার 100 কোটি, 1000 কোটি। 12 বছর সংখ্যা তত্ত্বে পিছিয়ে ছিল না। 1 10 17 সহস্র অর্জুন লক্ষ নিযুত কোটি অর্বুদ বৃন্দ গর্ব নিগর্ভ শঙ্খ পদ্ম সাগর অন্ত মন্ত্র পড়া একই সঙ্গে 17টা শূন্য যুক্ত হয়ে তবে হচ্ছে ওই পরার্ধ সংখ্যা। এবার পরার্ধ সংখ্যা যদি গর্বিত হয়ে বলে রুট হবে একটি দরকার নেই, বলে 100 গ্রাম কি হবে শূন্য থাকবে। এমনি শিরাদায় শ্রীকৃষ্ণ শক্তিমান, তাহলে শক্তি শব্দের সঙ্গে মধুর প্রত্যয়, শক্তি বিদ্যুতে অশ্ব, এই বাক্যে মধুর প্রত্যয় যুক্ত হয়ে শক্তিমান। প্রথমে বছরই শক্তিমান, শক্তি যার আছে বেশ। দান শাস্ত্রে বললেন প্রকৃতর্থমিত স্বার্থমূলবত্তম প্রত্যয় আনান। প্রকৃতির অর্থের সঙ্গে যুক্ত হয়ে প্রত্যয় নিজের অর্থকে বুঝতে পারে, নিজের অর্থের সেই প্রকৃতিকে শ্রীরাধা, সেই শ্রীরাধাকে কেন্দ্র করে তবে তিনি অনন্ত গুণের গুণময়, অনন্ত গুণরাশি তার, যে গুণরাশি সমাপ্ত করা যায় না, শেষ করা যায় না। তাহলে এইবার শ্রীরাধা যদি সরে যান আর কিছুই থাকে না। আচার্য শঙ্কর প্রবর্তিত সেই শূন্যবাদ ছাড়া আর কিছুই থাকে না। রাধা সঙ্গে দাদা বাকি তদা মদন মোহ, অন্যথা বিশ্ব মোহ স্বয়ং মদন। তাহলে আর মুখে আরো জীববাচক আমি জীব, আমি জীব বলতে আমাদের এই দেহ চতুর্বিংশতি তত্ত্বের সমবায় এই দেহ। এর মধ্যে স্থূল দেহ আছে 20টি তত্ত্ব, আর তাকে কোনো সময় দিতে চাই না। আর সূক্ষ্ম দেহ আছে ওই উপাধির দ্বারা আবৃত জীবাত্মা, অনন্ত পরমপ্রিয় চতুর্বিংশতির একটি সূক্ষ্ম স্ফুলিঙ্গ। সে চৈতন্য সত্তা, যার বলা হলো বালার্ঘ সত্ত্বাদর্শ সন্ধ্যা কল্পিত ভালো জীবস্তমিন্দ্র। সেই যে জীব, আমার কি বক্তব্য? জীব আমি কেন করে জানে তাপত্য হয়, আর জানা জানি জীবের কোনো পরিচয়।
আমাকে জানতে হবে আমি জীব, আমার কি কর্তব্য। আমি বলছেন ওরা বলেন এই চতুর্থী তত্ত্বের মধ্যে ওই উপাধির তলায় আবৃত হয়ে আছেন যে চৈতন্য সত্তা, যার নাম জীব। ওই উপাধি চারটে ভেঙে গেলে পরে জীব কি হয় না পরব্রহ্মে বিলীন হয়ে যায়। এই গেলে মুক্তি অদ্বৈতবাদী। আর যারা পরমাত্মার উপাসনা করেন সেই জমিগণ তারা ওই পরমাত্মার সঙ্গে সংযুক্ত করে দিয়ে তাদের সব কিছু হয়ে যায়। ভক্তি জগৎ তো তা নয়, আমাদের পঞ্চম পুরুষার্থ প্রেম। আমরা কি বলি, আমাদের বৈষ্ণব জগৎ কি বলেন, জ্যোতি অভ্যন্তরে রূপম জীবন শ্যামসুন্দর। সেই পরমপ্রিয় জ্যোতিমণ্ডলকে বের করে নিত্য চিন্ময় শ্রী বৃন্দাবন ধাম অবস্থান করছে। যে জায়গায় শ্রীহর কান্তা কান্তা পরমপুরুষ কল্পতলম রূপা ভূমি চিন্তা মণিমণি কৌরমতম কোথায়নাট্যম নবনবী বংশী প্রিয়সী চিরানন্দ জ্যোতি পরমপুরুষ আচার্য। তাহলে সেই জায়গায় পৌঁছবে জীব। এই জন্যে মহাপ্রভু কি করলেন, জীবকে মঞ্জুরি স্বরূপ দান করলেন। এইটাই সব থেকে বড় অপরাধ। আমার গৌরাঙ্গ না হইত কেমনে হইত কেমনে ধরিতাম দে রাধার পরিবার প্রেমর সূচনা জগতে জানাতকে মধুর বৃন্দা বিভিন্ন মাধুরী প্রবেশ চাচুরি সার। সেখানে প্রবেশ করতে গেলে সার চাচুরি লাগবে। সেই সার চাচুরিটা কীভাবে আসবে, শ্রী গুরু পার্ব সময় স্তরে সেই সার চাচুরি আমরা লাভ করতে পারবো। সেটাই কি, সেইটাই হচ্ছে মনোযোগী করো। আর বাংলা চিন্তায় তত্ত্ব তার মধ্যে মনোরমান রূপযোগ সম্পন্নান কিশোরী উপমদান কৃতি সমর্পণ চিন্তা সখীরাম সঙ্গী রূপা আত্মানম বাসনাময়ী আজ্ঞা সেবা পরম তত্ত্ব রূপা অলঙ্কার ভূষিতম। এই যে মঞ্জুরি শরীরের ভাবনায় সেই শ্রী বৃন্দাবনে গিয়ে শ্রী চৈতন্য এই বৃন্দাবনে গিয়ে শ্রীরাধা মন্দিরে সেই নিত্য রবীন্দ্রে যে নিত্য সেবা সখীর আনুগত্যে পাওয়া যাবে। এই পথটা শ্রীমৎ মহাপ্রভু দেখা যায়। এটা মুখের কথা নয়, কিন্তু মহাপ্রভু এই ক্ষেত্রে বিচার করেনি। ছোট বড় উচ্চ নিচ কিছু বিচার করেনি। শিরাধার ভাবসার আপনি করি অঙ্গীকার প্রেম চিন্তা মনের করি নাই জানে স্থান জানে জানে করিবেন মহাপ্রভু দাদা আসবেন। হ্যাঁ, এরা কোনো বিচার করেননি। আর জাতি কুল ধর্ম নির্বিশেষে সকলকে তিনি দান করে দিয়েছেন। এবং সেই মহাপ্রভুর কৃপায় সেই শ্রী চৈতন্য দেবের কৃপায় আমরা কি পেয়েছি, মঞ্জুরি স্বরূপকে সমাজচয় করে শ্রী মধুর বৃন্দার সেই জায়গায় যাওয়ার কথা। এবার সেই শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তপ্রবর যারা আছেন তাদের পরম্পরার টুনে আমাদের শ্রী হরিদাসজি একজন শ্রেষ্ঠ চালক, একজন শ্রেষ্ঠ শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত। তিনি এখানে যেমন ভজন জীবন যাপন করেছেন, অচুলনীয় ভজন সঙ্গে সঙ্গে এই সমস্ত গ্রন্থ সংকলন করে তিনি প্রকাশ করেছেন। আগে তো শ্রুতি ছিল, সৌর পরম্পরা বেদবাণীর নাম শ্রুতি। সেই শ্রুতি আস্তে আস্তে কী হলো, পুঁথির আকারে পরিণত হলো এবং আস্তে আস্তে গ্রন্থ মুদ্রাযন্ত্রে গ্রন্থেতে পরিণত হলো। বিভিন্ন যদি গ্রন্থ রচনা করে দিয়েছে। অতএব তার আজকের এই নির্যাস মহোৎসবেতে তার উদ্দেশ্যে খুশি খুশি প্রদান দেওয়া। কিন্তু এইখানে আমি সকলকে পরে পরে নিবেদন করছি, গ্রন্থ তো রচনা করে দিয়েছেন, আগামী দিনে গ্রন্থ পড়বে কে? এইটা বলুন, রূপম ব্রহ্মজ্যোতি নির্গুণম নিষ্কারম সত্যানষ্টম নিঃশেষম নিরীহম চতুর্সাক্ষাৎ বিষ্ণু প্রত্যাত্মা পুরোবেদান্ত দর্শন। সংস্কৃত সাহিত্য কি না জানি কে পড়বে? জগৎ চেতনময়া ভিতরে পশ্চাৎ বিগ্রস্তরা তেরে ব্রহ্মটা জয়াদিগরে মুদ্রমুদ্র সুরা তেরোবিধান যথাবিধিমান যত্রবিধা রামরাজ্যা নিরস্তম সত্যম পরম জীবন। কে বলবে? কে বলিতে ভাষা করবে? কে সৎসন্দর্ভ করবে? ছয় গোস্বামী করে বিভিন্ন যেসব প্রচারিত সমস্ত গ্রন্থ কে পড়বে? এই সে হরিভক্তি বিলাসে যে সমস্ত গ্রন্থ, সেই গ্রন্থ নিয়ে আজও বিভিন্ন মতো দেশের প্রচলিত হয়ে
কে সেগুলো সমাধান করে। এই জন্য আমি আপনাদের সকলে বলবো গণের উদ্দেশ্যে স্বামী পবিত্র সকলের উদ্দেশ্যে প্রদান জানিয়ে বারবার করে নিবেদন করছি যে সংস্কৃত শাস্ত্রের চর্চা যেন বিলুপ্ত না হয়ে যায়, এটা আমরা মায়া করি। অর্থ আপনা হতেই আসবে, আপনারা এগিয়ে চলুন। সেই ভগবান নামকর্মটি পড়বে কে? হরিনামামৃত রাখবেন কে পড়বে? এগুলো সব ব্যবস্থা করুন। তারপরে চন্দ্রমণি সিন্ধু প্রভৃতি বন্ধ আপনারা এত পড়াশুনো করবেন, আবার সুযোগ পান। একজন আমি চাইছি শ্রী হরিদাসজির নামে হোক বা শ্রী নরহরি প্রভুর নামে হোক, আপনারা একটা অন্তত 24 পাখি খুলুন। খুলে আমি করার পর এবং প্রত্যেক ভক্তের প্রশ্ন কে বয়সে কত বালক না বৃদ্ধ দেখার দরকার নেই, পড়াশোনার ক্ষেত্রে বয়সের বিচার নেই। আপনারা সকলে গ্রন্থ আস্বাদন করুন, করে নিজে দুকলাম সংস্কৃত লিখতে শিখুন, দুকলাম দুপঙ্ক্তি সংস্কৃত বলতে শিখুন। যদি দেশ ডুবে গেল, আমরা বারাণসী তারপরে দক্ষিণ ভারত এলাকার মুখ দেখাতে পারছি না। নবদ্বীপ আপনারা অক্ষর সে সমস্ত পণ্ডিতের কঙ্কাল চায় গৃহগত রয়েছে, আর তো কেন নেই। আর পণ্ডিতদের সন্তান যারা তারা ভালো ভালো চাকরি পেয়ে অর্থ উপার্জন করবো, এই জন্য সংস্কৃত ভাষার প্রথম সবচেয়ে তাহলে কে রক্ষা করবেন? বৈষ্ণবী সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে, সান্তত্যাগ করবে, এগিয়ে আসতে হবে বৈষ্ণব সম্প্রদায়কে। আপনারা কৃপা করুন, করে অগ্রসর হন, তাহলে দেখবেন সব শিখুন হবে। এখনো নবদ্বীপে গিরিধারী পণ্ডিত রয়েছে, তাহলে করতে হবে কি করতে হবে? এখনো শ্রী বৃন্দাবন থেকে আগত শ্যাম সুন্দর বাবা রয়েছে, উনি ন্যায় শাস্ত্রবিদ, ওকে ধরে নিয়ে ন্যায় শাস্ত্র পড়ার ব্যবস্থা করুন। কিন্তু সেটি যদি না যান, তাহলে আমার মনে হয় এই যে নির্দার মহোৎসব শ্রী হরিদাসজি আমরা করছি, এটা কি ঠিক কি সূর্য উৎসব হচ্ছে? তিনি তো ওপর থেকে কন্দন করছেন, চোখে জল ফেলছেন যে হ্যাঁ আমার ওই ঘরে ঘরে করে উৎসব করছে, ওই মার পা ব্যবস্থা করছে। কিন্তু পরে আমি যার জন্য এত পরিশ্রম করলাম, চোখের জল ফেললাম, নবদ্বীপবাসীর কাছে গিয়ে গেলাম, ওই কাজে দেখলাম। এখন হরিবার পর খুঁটিতে গেলে বহু গ্রন্থ বলছেন, তাহলে সেই বিলুপ্ত গ্রন্থকে আমাদের তো উদ্ধার করতে হবে। অর্থাৎ দয়া করে আপনারা সেটা করুন। আমার তো বয়স হয়ে গিয়েছে, খুব উত্তেজনায় করে ফেললাম, শরীর কম্পিত করতে পারছি না। তা আপনাদের শ্রীচরণে অসংখ্য প্রণাম জানাই, মঞ্জিত যারা তাদের আপনাদের সকলের চরণে অসংখ্য প্রণাম জানাই এবং রামেশ্বর মহাপ্রভু শ্রীচরণে প্রণাম জানাই। যারা যারা আছেন সকলকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য রক্ষা করছি। আবার আমি সকলে কামনা করছি। আর সকলে এইটা করবেন যে কয়েকদিন বেঁচে থাকবো ওই রোগে পচে যাবে বলে মুক্ত না হয়। তারা মদনমোহন মহাপ্রভুর নাম প্রচার করতে করতে সুস্থ শরীরে যেতে পারি। এসে বলতে কালকে থেকে গেলাম, আজকে আমরা এই অবস্থায় গেলাম। এই করুণা প্রাচীন মূর্তি আচার্যদের প্রভুপাদ অসিত কুমার গোস্বামী মহোদয় ওনার মূর্তির সকল চরিত্র কথা আমরা পেলাম। অমূল্য রত্ন বলা যায় না, হ্যাঁ, সকল কথা আমাদের সকলের উচিত ধারাবাহিক শ্রবণ। নমস্তে। হরিদাস দাসজি একজন সাধক ব্যক্তিত্ব। সাধু কেন বলে? আমরা যে বলি সাধু 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 সাধু, সাধু কাকে বলে? বলে সাদা সার বিবেক চতুর সাধু। কে সাধু? আমি সাধু, আপনি সাধু, উনি সাধু, উনি সাধু। কে সাধু? আমরা সাধুর লক্ষণ নির্ণয় করবো কি করে? বলবে সাদা সার বিবেক চতুর সাধু। অর্থাৎ
এবং অসার বোধ আছেন, তিনি সাধু। আমি জানি কোনটা দুধের পাত্র আর কোনটা সুধার পাত্র, তাহলে আমি সাধু? বলে না। তাহলে তুমি সাধু না। বলে আমি দুগ্ধটাকে গ্রহণ করলাম, সুধাটাকে পরিহার করলাম, তাহলে আমি সাধু? বলে না, তুমি সাধু। বলে তাহলে কে সাধু? বলছে যিনি দুগ্ধটাকে গ্রহণ করে সুধাটাকে পরিহার করে এবং ওই দুগ্ধের স্বাদ সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দেন, যে ও জগৎবাসী দেখো এই দুধের স্বাদ কেমন, একবার যদি এই দুধের স্বাদ তোমরা পাও তাহলে আর তোমাদের অন্য কিছু খেতে ইচ্ছা করবে। তাই সাধুকে যিনি সার এবং অসার যার বোধ আছে এবং সারের বাদটা যিনি জগতে পৌঁছে দেন, তিনি হলেন আচার্যকে। আচার করো হে কেহ না করে প্রচার, প্রচার করো হে কেহ না করে আচার, আচার প্রচার নামের দুই কার্য, তিনি সর্বজগতের গুরু, সর্বজগতের আচার্য। আচার করো হে কেহ না করে প্রচার। আচরণ করছি কিন্তু জগজনকে তার পথ দেখাতে পারছি না বা তার পথ দেখাচ্ছি না। আচার করো হে কেউ না করে প্রচার। আবার কি প্রচার করো হে কেহ না করে আচার। প্রচার করলাম, মাইকটা নিয়ে সুন্দর সুন্দর বক্তব্য রাখলাম, সুন্দর সুন্দর কথা বললাম, সুন্দর সুন্দর গুণগ্রাহী কথা বললাম, কিন্তু আচরণ নেই। নিজের বেলায় আচরণ আমার নেই। অর্থাৎ অন্যকে যখন আচরণ শিক্ষা দিলাম, অর্থাৎ নিজের আচরণটা হারিয়ে অন্যকে আচরণ শিক্ষা দিলাম, তাহলে তিনি আচার্য? বলে না, তিনি আচার্য নন। তাহলে কে আচার্য? আচার করো হে কেহ না করে প্রচার, প্রচার করো হে কেহ না করে আচার, আচার প্রচার নামের দুই কার্য, তিনি সর্বজগতের গুরু, সর্বজগতের আচার্য। তা আজকে যে হরিদাসজি কে স্মরণ করে তার স্মরণ সভায় উপস্থিত হয়েছে, আমি সত্যি করে বলতে কি হরিদাসজিকে তো দেখার সৌভাগ্য হয়নি, এমনকি হরিদাস দাসজিকে অনুভব করার সৌভাগ্যও আমার হয়নি। কারণ ধূপকাঠি যখন জ্বলে ধূপের গন্ধ চারিদিক মম করে, কিন্তু যার নাকের মধ্যে নাসিকার মধ্যে সর্দি টর্দি থাকে না, গন্ধ হয়ে যায়, সে ওই গন্ধটা পায় না। তা আমার মতো জন যার এই নাসিকার মধ্যে বিভিন্ন কামনা বাসনা মদ মাৎসর্যের সর্দি লড়া আবর্তিত, সেই নাসিকাতে ওই গন্ধ, ওই সৌরভ এখনো পৌঁছয়। তবে ধূপকাঠির প্যাকেটটাকে তো দেখতে পেরেছি, ধূপকাঠিটাকে তো দেখতে পেরেছি, ধূপকাঠির প্যাকেট থেকে বুঝতে পারছি ধূপকাঠির প্যাকেটের ভেতরে কত সুন্দর ধূপকাঠি আছে। আমি হয়তো গন্ধ পাচ্ছি না, কিন্তু যারা গন্ধ পেয়েছেন তারা সেই গন্ধের বার্তা আপনাদের কাছে পৌঁছে দেবে। হরিদাস দাস তিনি গ্রন্থ লিখে রচনা করেছেন, অর্থাৎ প্রণয়ন করেছেন, সম্পাদনা করেছেন। হ্যাঁ, এমনভাবে তিনি 65টা গ্রন্থ, আমি যা শুনলাম তাতে 65টা, তাই তো 65টা গ্রন্থ আমাদের সামনে উপস্থাপিত করেছে। তার মধ্যে একটা গ্রন্থ আমার ভালোভাবে পড়া আছে, কম বেশি, গৌড়ীয় বৈষ্ণব জীবন। অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণব তাদের যে কি আচরণ, তাদের যে কি ত্যাগ, তাদের যে কি তিতিক্ষা, সেগুলো তার মধ্যে লেখা আছে। আমরা বলি সাধু 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 সাধু, তাহলে সাধু সাধু যে বলি, সাধু বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণব, কত কিছু বলি, কিন্তু সাধু আমাদের কাছে কেমন ভাবে পৌঁছবেন? সাধু আমাদের কাছে কেমন ভাবে আসবেন? সাধুকে আমরা কেমন করে চিনতে পারবো? বলে যারা সাধনা করবেন তারাই সাধু। সাধনা করবেন তারা সাধু।
বলে যারা কঠিন সাধনা করবেন, যারা তপস্যা করবেন ওই অগ্নিকুণ্ড জ্বালিয়ে তারা সাধু, যারা মনন করবেন তারা মুনি। বলছেন না, শুধু ভজন করলাম, শুধু মালা করলাম, শুধু জপ করলাম, তাতে ভগবত সেবা শুধু হবে কি? হরিদাস দাসজি কি করেছেন, তিনি জগজনের জন্য ভেবেছেন আমি তো পৃথিবী থেকে চলে যাব, আমি তো পৃথিবী থেকে হারিয়ে চলে যাব, কিন্তু আমি যখন হারিয়ে যাব এমন কোনো কাজ কিছু করে যাই যাতে গৌড়ীয় বৈষ্ণব সমাজ কিছু হয়। অর্থাৎ আমরা কি করি? পাহাড়ে গিয়ে ছবি তুলি, আমরা কি করি? সমুদ্রে গিয়ে ছবি তুলি, আমরা কি করি? বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে ছবি তুলি। ছবি তুলে কি করি? তার অ্যালবাম, অর্থাৎ ছবিগুলোর মধ্যে ওই ছবিগুলোকে পেস্টিং করে অ্যালবামের মধ্যে ছবিগুলো সাজিয়ে রাখি। যখন মনে হয় তখন ওই অ্যালবামটা খুলে খুলে দেখি, আহা, আমি কোথায় দার্জিলিংয়ে গিয়েছিলাম, আমি কোথায় ওই সমুদ্রে গিয়েছিলাম, নানা রকম দৃশ্যপট আমরা দেখি। হরিদাস দাসজি আমাদের কাছে একটা অ্যালবাম দিয়ে গেলেন। ওই অ্যালবামটার নাম কি? গৌড়ীয় বৈষ্ণব জীবন। ওরা তুমি যদি সাধুর চরিত্র জানতে চাও, এই গ্রন্থটিকে তুমি পাতা পাতা করে খোলো, তাহলে তুমি জানতে পারবে এর মধ্যে ত্যাগের ছবি রয়েছে। ওই ত্যাগের ছবি যদি তুমি দেখতে পাও, ওই ত্যাগের ছবি দেখে যদি তুমি অনুভব করতে পারো, তাহলে জীবন সার্থক হবে। ভগবান ভক্তের জন্য কাঁদেন, ভক্ত ভগবানের জন্য কাঁদেন, কিন্তু ভক্ত ভগবানের জন্য কাঁদেন আর ভগবান ভক্তের জন্য কাঁদেন কেন? কি কারণে কাঁদবেন? কি জন্য কাঁদবেন? ভক্ত ভগবানের জন্য, ভগবান ভক্তের জন্য। বলছে সোনার হাতে সোনার কাপড় কে কার অলঙ্কার। সোনার হাত, সুন্দর সোনার হাত, আর সোনার হাতের মধ্যে একটা সোনার বালা আছে। সোনার বালা যখন আছে তখন সোনার বালাটা ওই সোনার হাতটাকে বলছে, ও সোনার হাত, তুমি যদি না থাকতে তাহলে আমার এই শোভা, এই বালাটা জগতের দিকে প্রকটিত হতো না, এই সৌন্দর্য। তখন বলছে, ও বালা, তুমিও তো সোনার, তুমি যদি আমার হাতের মধ্যে প্রবেশ না করতে তাহলে জগৎ জানতো না আমার হাতের কি দাম। সোনার হাতে সোনার কাপড় কে কার অলঙ্কার। ভগবান এবং ভক্ত তদাত্ম সম্পর্ক হয়ে যায় এমন, জানো ভক্ত ভগবানে এমন যে একে অপরের পরিপূরক। সেই ভক্ত, সেই সাধু, সেই বৈষ্ণব, তাদের যে জীবনী, তাদের যে ত্যাগের কথা, তাদের যে বিলাপের কথা, তাদের যে ভজনের কথা তিনি লিপিবদ্ধ করে গেছেন। কিন্তু দুর্ভাগ্য, হরিদাস দাসজিকে নবদ্বীপের কটা মানুষ চেনে আমার জানা নেই, হরিমোহন কুটিরকে কটা মানুষ চেনে আমার জানা নেই। ওই মায়াপুর ওই নদী পার হয়ে বড় বড় মন্দির দেখতে যান, কিন্তু নবদ্বীপের বুকে যে ছোট ছোট পীঠস্থান আছেন সেগুলো কেউ অনুভব করেন না। কারণ আমরা তো যাই, তীর্থক্ষেত্রে যাই। হরিদাস ঠাকুরকে আমার মহাপ্রভু বলছেন, হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বলছেন, প্রভু আমার কিছু হলো না, হলো না। বলে কি হলো না হরিদাস তোমার? বলছে আমার কিছু হলো না। বলছে তোমার কি হলো না? বলে তীর্থ স্নান হলো না, আমার ওই বেদ অধ্যয়ন হলো না, আমার যাগযজ্ঞ হলো না, আমার অন্য কিছু হলো না। তখন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলছেন, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যাগযজ্ঞ দান, ক্ষণে ক্ষণে করো তুমি বেদ অধ্যয়ন, দ্বিজন ন্যাসী হইতে তুমি পরম পাবন। ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান। তীর্থ কাকে বলে? বলে যা যে নদীতে স্নান করলে পরে বা যে ভূমি পরশ করলে পরে, স্পর্শ করলে পরে আমার হৃদয়ের সমস্ত মালিন্য দূরে যাবে,
সেই ভূমিটাকে স্পর্শ করলে সেই ভূমিটার নাম হচ্ছে তীর্থ, যেখানে ভগবান বিরাজ। আমরা বলি কীর্তনের শেষে, হরিনাম কীর্তনের শেষে যখন আমরা বিদায় দিই, মহন্ত বিদায়, তারপরে বলি অঙ্গে মাখো মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলা নয় ধুলা নয় গোপী পদ রেণু, এ ধুলা মাখিতে চায় নন্দের বেটা কাজা। সংকীর্তনের ধুলা যদি পরে পাপীর গায়ে, নাচিতে নাচিতে পাপী ব্রজধামে যায়। সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার বলে শতমুখে গঙ্গা দেবী হরি হরি। তাহলে আমাদের ধুলো চিনতে হবে। তাহলে এখন যদি আপনি সমুদ্র বা ধাত্রিগ্রাম, কুসুমগ্রাম, নাগনঘাট গিয়ে যদি এইরকম করে ধুলোটা মাথায় নেন, হবে? হবে। কিন্তু নবদ্বীপে প্রবেশ করে আমি নিজে দেখেছি, কামরূপ এক্সপ্রেস যখন নবদ্বীপের ওপর দিয়ে যায়, অনেক নন বেঙ্গলি মিলিটারি অফিসার তারা নবদ্বীপে নেমে দণ্ডবত প্রণাম করে। কারণ নবদ্বীপের ধুলো স্টেশনের মধ্যেও তারা ভাবেন যে ধুলো আছে, এই ধুলোটা নেই। তো ধুলোটার দাম কিসে? নাগরঘাটের ধুলো আর নবদ্বীপের ধুলো, সমুদ্রগড়ের ধুলো আর নবদ্বীপের ধুলো, এই ধুলোর মধ্যে তফাৎ কি আমাকে বুঝিয়ে দিন। তফাৎ আছে কি? বলে আছে। তাহলে কোথায় আছে? আমার বড়দেবের এক সন্তানের ওই বিশাল কারখানা, মানে অনেক দোকান আছে, তার মধ্যে একটা ছোট দোকান ওর আছে। তা অনেক দোকান, 50-60টা দোকান একটা বিল্ডিং এর মধ্যে রয়েছে। তা তার দোকানে নিয়ে যাচ্ছে, তা নিয়ে যেতে যেতে দেখি ভিড়। তা বাবা ভিড় কেন? বলে প্রভু ওরা সব ধুলো কিনতে এসেছে। বলে ও বাবা, ধুলো আবার কেনা যায় নাকি? বলে হ্যাঁ, ধুলো কেনা যায়। বাবা জানেন না, এরা ধুলো কিনতে এসেছে, ধুলোর অকশন হবে, অর্থাৎ যে যেমন করে ধুলোর দাম দেবে তেমন করে ধুলোটা পাবে। কেন বাবা এই ধুলোটা কিনতে হবে কেন? বলছে বাবা, আমরা যে ছোট ছোট ছিলার কাজ করি, ওই ঠক ঠক করে যখন হাতুড়ি দিয়ে মারি, তখন সোনা থেকে বিন্দু বিন্দু সোনা ধুলোর মধ্যে মিশে যায়। আর সেই বিন্দু বিন্দু সোনা মিশ্রিত যে ধুলোটা, সেই ধুলোটা যখন ওই তারা নিয়ে যায়, নিয়ে গিয়ে চালনি দিয়ে চেলে যখন ওই সোনাগুলোকে তার থেকে বার করে নেয়, সেই জন্য ওই ধুলোটা তাদের কিনতে হয়। তা আমরা যখন তীর্থস্থানে আসব, যখন আমরা ওই অঙ্গের ধুলোটা নেব, ওই ব্রজের ধুলোটা নেব, ওই নবদ্বীপ ধামের ধুলোটা নেব, কেন নেব? কারণ গৌর প্রেম স্বর্ণ ওই কণিকা এই ধুলোর মধ্যে প্রতিটি কণায় কণায় লুকিয়ে রয়েছে। তাই জন্য আমি যদি ধুলো নেই, আমি গৌর প্রেমের কণা আমার মস্তকে নিলাম, আস্বাদন করলাম। এটা কি কজন বুঝে? আমরা বুঝি কেমন? নদীতে নৌকা রাত্রেবেলা উঠেছে, সবাই মিলে হঠাৎ করে দেখছে নৌকাটা দুলছে, নৌকা চালু হয়ে গিয়েছে। এবার সকালবেলা যখন ভোর ভোর হয়েছে, দেখে নি চেনা চেনা লোক, চেনা চেনা লোক, চেনা চেনা লোক। কি ব্যাপার? বলছি কি গো, তোমরা কোথায় যাবে? বলে আমরা তো ভেবেছিলাম শান্তিপুরে যাবো। তো বলে তোমরা তো নবদ্বীপে দাঁড়িয়ে। বলে কেন নবদ্বীপে দাঁড়িয়ে কেন? আমাদের সারা রাত যে নৌকাটা দুললো। বলছে নৌকাটা দুললো বটে, কিন্তু নৌকাটা চললো না, কারণ নৌকার দড়িটা গাছের সঙ্গে বাঁধা আছে। তা আমরা সংসার বৃক্ষের সঙ্গে আমাদের মনোদড়িটাকে বেঁধে দিয়ে আমরা কি করি? আমরা নৌকায় উঠি, তীর্থ দর্শনে যাই। তার জন্য কি হয়? আমাদের তীর্থের কাছে যাওয়া হয়, কিন্তু তীর্থ দর্শন। আমরা বৃন্দাবনে যাই, ও বৃন্দাবনে গিয়ে তুমি কি দেখলে? আর কইন না বাবা, কি বলি, হায় হায়, ওই 12টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, প্রসাদ পাওয়া যায় না, নানা রকম। ও বৃন্দাবনে গিয়ে তুমি নিরূপণ দেখো না? ও বৃন্দাবনে গিয়ে তুমি নিকুঞ্জবন দেখো না? ও বৃন্দাবনে গিয়ে তুমি যমুনা দেখো না? ও বৃন্দাবনে গিয়ে তুমি গিরিরাজ গোবর্ধন দেখো না? ও বৃন্দাবনে গিয়ে তুমি রাধাকুণ্ড শ্যামকুণ্ড অনুভব করো না? তাহলে কেন তুমি বৃন্দাবনে গেলে?
বলে বৃন্দাবনে যাওয়ার সময় মানি ব্যাগটা নিতে ভুলে গেছে। মানি ব্যাগ কেন? টাকা দিয়ে তো ট্রেনে চলে বৃন্দাবনে গিয়েছো, তাহলে তোমার মানি ব্যাগটা নিতে ভুলে গেছো কেন? বলে বৃন্দাবনে ওই 2000 আর 500 টাকার নোটের মানি ব্যাগ নিয়ে বৃন্দাবনে প্রবেশ করলে বৃন্দাবনকে অনুভব করা যাবে না, নবদ্বীপকে অনুভব করা যাবে না। নবদ্বীপ, বৃন্দাবন, নীলাচল এদের যদি অনুভব করতে হয় তাহলে কি করতে হবে? এটিএম থেকে টাকা তুলতে হবে। ওমা, এটিএম থেকে টাকা তুলতে হবে? বলে হ্যাঁ, এটিএম থেকে টাকা তুলতে হবে। আমরা কি করি? যেই পয়সা নেই সঙ্গে সঙ্গে বলে দাঁড়া আমি কিছুক্ষণের মধ্যে দিচ্ছি। এটিএম কাউন্টারে গেলাম, এমন এমন করে দিলাম, সঙ্গে সঙ্গে খসখস খসখস করে টাকা পড়ে গেল, নিয়ে এসে যে চাইছে তাকে দিয়ে দিলাম। তাহলে আমরা যে তীর্থে যাব, আমরা যে ওই নীলাচলে যাব, আমরা যে নবদ্বীপে যাব, আমরা যে বৃন্দাবনে যাব, আমাদের কি লাগবে? আমাদের এটিএম কার্ড আছে, এটিএম কাউন্টার আছে। বলে এটিএম কাউন্টারের নাম কি? বলে একটা কাউন্টারের নাম সাধু, একটা কাউন্টারের নাম গুরু, একটা কাউন্টারের নাম বৈষ্ণব। এই সাধু গুরু বৈষ্ণব তাদের যদি কৃপা হয়, আর আমার কার্ডটা কোথায়? বলে কার্ডটা হচ্ছে হরিনামের ঝোলা। ওই হরিনামের ঝোলায় তুমি যদি হরিনাম ওই 7.5 প্রহর যায় ভক্তির সাধনে চারিদণ্ড বিশ্রাম নইতো কোনো দিনে, এইরকম যদি তুমি হরিনাম করতে পারো তাহলে কি হবে? ওই সাধু গুরু বৈষ্ণবের কাউন্টার থেকে তোমার কৃপা আশীর্বাদ তোমার প্রতি বর্ষিত হবে। আর সেই কৃপাতে কি হবে? তুমি পরমার্থ পাবে। যতক্ষণ পর্যন্ত তুমি অর্থ নিয়ে বৃন্দাবনে যাবে তুমি বৃন্দাবনকে দেখতে পারবে না। যখন তুমি পরমার্থ নিয়ে বৃন্দাবনে যাবে তখন তুমি বৃন্দাবনকে অনুভব করতে পারবে। সুতরাং অর্থ দিয়ে তীর্থকে অনুভব করা যায় না, অর্থ দিয়ে পরমার্থ যদি না থাকে তীর্থকে অনুভব করা যায় না। তাই হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলছেন, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান। তুমি সর্বতীর্থ স্নান করছো হরিদাস। বলে কেন? বলে তুমি যে নাম করছো, নাম করতে করতে সমস্ত তীর্থ যেন তোমার কাছে বসে আছে। ওগো হরিদাস ঠাকুর, তুমি যে নাম করে চলেছ, তোমার নাম শোনবার জন্য আমরা তোমার চরণ প্রান্তে এসে উপনীত হয়েছি। আর তুমি কি করছো? ওই সমস্ত তীর্থের কাছে তুমি ওই ডুব দিচ্ছ আর উঠছ, ওই নামা ভাসে তুমি ডুব দিচ্ছ আর উঠছ। তাই তোমার কি হলো? ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান। বেশ, ক্ষণে ক্ষণে করো তুমি যার যোগ্যতা। যোগ্য কোথায়? হরিদাস ঠাকুরের কাজ কোথায়? হরিদাস ঠাকুরের ঘি কোথায়? হরিদাস ঠাকুরের আগুন কোথায়? আমাদের তো যোগ্য নিষিদ্ধ। হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তেব 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 গতিরম। তাহলে আবার যোগ্য কোথায়? বলে হরিদাস কাঠ সাজিয়ে রেখেছে। বলে হরিদাসের কাঠের নাম কি? কোনো কাঠের নাম শাল কাঠ, কোনো কাঠের নাম মেহগুনি, কোনো কাঠের নাম ওই সেগুন কাঠ, কোনো কাঠের নাম কুল কাঠ, কত কোয়ালিটির কাঠ আছে। হ্যাঁ, তারপরে ব্ল্যাক সিরিজ কত কাঠ আছে। কিন্তু হরিদাস যে কাঠ সাজিয়ে রেখেছেন সেই কাঠের নাম কি? বাসনার কাষ্ঠ হরিদাস সাজিয়ে রেখেছে। আগুন কোথায় হরিদাস? তোমার আগুন কোথায়? বলে আগুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে নামাগ্নি আমি প্রজ্বলিত করলাম ওই বিষয় কাষ্ঠের মধ্যে, সঙ্গে সঙ্গে কি হলো? বিষয় বাসনা মোর তুচ্ছ হয়ে গেল। তাহলে এবার ঘি, আগুন হলো, কাঠ হলো, ঘি কোথায়? লক্ষ্মী ঘি, গণেশ ঘি, কত ঘি আছে। হরিদাস ঠাকুরের কাছে কোন ঘি? বলে দর ধারে হরিদাস ঠাকুর নাম করছে, 7.5 প্রহর যায় ভক্তির সাধনের চারিদণ্ড বিশ্রাম নেই তো কোনোদিন। হরিদাস ঠাকুর দর ধারে অশ্রু বিগলিত হচ্ছে। আর ওই যখন ওই দর ধারে অশ্রু বিগলিত ওই বাসনার কাষ্ঠের ওপর পড়ছেন আর নাম আপনি দাও দাও করে জ্বলে উঠছে এবং তার বাসনাগুলো সব ভস্মে পরিণত হয়ে যাচ্ছে। হরিদাস ঠাকুর জগৎকে দেখাচ্ছেন, দেখ আমি তো মহাপ্রভুর চরণ পেয়েছি, আমার যোগ্যতে ওই ভস্ম হলো কি হলো আমি জানি না, আমি তোদের জানাতে চাই। দেখো জগৎ, তার জন্য হরিদাস ঠাকুর
নামাচার্য হরিদাস ঠাকুর। তাই নামাচার্য হরিদাস ঠাকুর তিনি বলছেন, ও জগতের জীব, একবার দেখে যাও তোমার বিষয় বাসনা যদি তুমি প্রজ্বলিত করতে পারো এই হরিনামের দ্বারা, তাহলে তোমার কি হবে? তোমার হরি ভজনে, গৌর ভজনে তোমার মতি হবে। আর গৌর ভজনে মতি হলে কি হবে? গৌর ভজনে, হরি ভজনে মতি হলে গ্রন্থ আস্বাদন করতে ইচ্ছা করবে, তখন ইতি উতি ঘুরতে ইচ্ছা করবে না। হ্যাঁ, আমি বৃন্দাবনে ওই এক সাধুর কথা শুনেছিলাম, যিনি রাধে রাধে করে, দীনশরণ দাস বাবাজি মহারাজ রাধে রাধে করে চিৎকার করে বৃন্দাবনের পথ আলোকিত করল। তা হঠাৎ করে দীনশরণ দাসজি চরণ দুটো আমরা বলি না পা ভেঙে গেছে, তার চরণের আর কোনো ক্ষমতা নেই। তার সঙ্গে যে ভক্ত ঘুরতেন, তিনি অনেকদিন অন্য জায়গায় ছিলেন। তা তিনি এসে বললেন, কি ব্যাপার, দীনশরণ দাসজি কোথায়? তা দীনশরণ দাসজি ওই কুটিরের মধ্যে বসে বসে হরিনাম করছেন, গ্রন্থ আস্বাদন করছেন। তখন বললেন, কি গো, তুমি না রাধে 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 করে চিৎকার করে তুমি বেড়াতে সারা বৃন্দাবন, তা রাধারানী তোমার কি করলো গো? রাধারানী তোমার চরণ দুটোকে নষ্ট করে দিল? বলে, না না না, আমার রাধারানী কৃপাময়ী, প্রেমময়ী, দয়াময়ী। আমার রাধারানী আমাকে বললো, দীনশরণ, চঞ্চল ভাবে ভজন হয় না, তোমাকে যদি ভজন করতে হয় তোমাকে ঘরে বসে ভজন করতে হবে। তাই রাধারানী আমার চরণ দুটো যখন সচল ছিল, চরণ থামতো না, ঘুরে ঘুরে বেড়াতো। আর রাধারানী তাই আমার কৃপা করে চরণ দুটোকে অচল করে দিয়ে আমাকে ঘরের মধ্যে প্রবেশ করিয়ে, কুটিরে প্রবেশ করিয়ে আমাকে কি করলেন? আমাকে ওই সাধন ভজনে মুতি দিলেন, ব্রতী হতে বললেন। এই না হলে সাধু, এই না হলে মহাত্মা। ভগবান যা করেছেন তাতেই তার সুখ। আর আমরা অল্প শোকে পাথর, বেশি অল্প শোকে কাতর, আর বেশি শোকে পাথর। আমাদের এই তো অবস্থা। আমরা ভজন করবো কোথায়? গুরুদেব জিজ্ঞাসা করলেন, কি মা তোমরা, গুরুদেব জিজ্ঞাসা করলেন, কি মা তোমরা দীক্ষা মন্ত্র জপ করো? না গুরুদেব, সময় হয় না, কাজের ব্যস্ততা, হ্যাঁ এত কিছু। তা গুরুদেব বলছেন, বাবা তুমি ইনকাম ট্যাক্স দাও, তুমি সেল ট্যাক্স দাও, তুমি লাইটের বিল দাও, তুমি সমস্ত কিছু দাও। তা তুমি সমস্ত কিছু দাও, ট্যাক্স দাও, আর যিনি নদী ভরা জল দিলেন, গাছ ভরা ফুল দিলেন, গাছ ভরা ফল দিলেন, সূর্য দিলেন, চন্দ্র দিলেন, তারা দিলেন, তার জন্য তুমি কি করলে? আমরা কিছুই করতে পারলাম না। না করলাম সাধন, না করলাম পঠন পাঠন, না করলাম ভক্তির সাধনা, না করলাম আরাধনা। হরিদাস দাসজি কি করলেন? তিনি জগৎকে দেখিয়ে দিয়ে গেলেন, দেখো জগৎ, শুধু মালা করলাম, মালা জপ করলাম, আর এমনি করে দেখিয়ে দেখিয়ে বেড়ালাম হবে না। মালা জপ হবে, তার সঙ্গে সঙ্গে আমার গৌরের যে স্মৃতি বিজড়িত যে যে কথা মালা, আমি তা লিপিবদ্ধ করে গেলাম। ওগো তোমরা যদি কেউ সুযোগ পাও, একবার সেই গ্রন্থগুলো, অ্যালবামগুলো দেখে নিও, তাহলে তোমাদের মনে পড়বে কার কথা? সেই বৃন্দাবনের কথা। মধুরং মধুরং বদনং মধুরং, মধুরং মধুরং মধুরস্ব বিভো। এই কথা তোমাদের মনে পড়বে। রাবণামৃত জন্মস্থান, বংশী গানামৃত ধাম, মাধুর্যময় মুখমণ্ডল, এই ছবিটা তোমাদের কাছে আসবে। বড় হাপিডং নাটকের বাবু কারণ ও কর্ণি কালম বিন্দত বাস কনক কপিশন বৈজয়ন্তি চমালম রন্ধাণ বেণু রাধারস গয়া পুরয়ন গোপ বৃন্দৈ বৃন্দাবনম সবত রমণম প্রাবিশদ্গীত কীর্তি। আমার কৃষ্ণ যে নাচতে নাচতে যাচ্ছে, যখন শুকদেব গোস্বামী চরণ ওই বর্ণনা করছেন, তখন সাধু মুনি ঋষি যারা ওই পরীক্ষিতের সবাই এসেছিলেন, তারা হাউ হাউ করে কাঁদছেন। ওগো আমরা এতদিন কি করলাম? রামকৃষ্ণ পরমহংসদেবের কথা একটা মনে পড়ে, আমার শোনা কথা, আমি পড়িনি। তা বলছে, আমি 60 বছর ধরে সাধনা করেছি। বলে কি করেছ? বলে
করেছো। বলে দুনয়ার সাধনা? বলে হ্যাঁ, তুমি দুনয়ার সাধনা করেছো। ওই দুনয়া দিলে যে ঘাট পার হওয়া যায় নৌকো করে, তুমি হেঁটে হেঁটে সেটা পার করেছো। কি এমন বেশি কাজ করেছো? তোমার সাধনাটার দাম দুনয়া। তা সুতরাং ওইভাবে করলে চলবে না। সাধনা ভজন আমাদের কিভাবে করতে হবে? হরিদাস দাসজি তার মূল্যবান লিপিতে লিখে দিয়ে গিয়েছেন, ওগো জগৎ তোমরা, আমি কি করলাম? আমি একাধারে ভজন করলাম আর একাধারে গ্রন্থের সেবা করলাম। গ্রন্থ সেবা করে জগতের বুকে তুলে দিয়ে গেলাম মূল্যবান গ্রন্থ। যদি পারো তোমরা কেউ দেখে নিও, যদি পারো তোমরা সাধু মুখে শুনে নিও। কেন? আমরা যদি এমনি এমনি পড়ি হবে না। বলে না গো, সাধু মুখে যদি তোমরা, সাধুর বদন থেকে যদি তোমরা পাও, তাহলে পরে কি হবে? সাধু তার অনুরাগ মিশ্রিত করে সেটা দান করবে। তাই সাধুরা আজকে কাঁদছেন। বৃন্দাবনের ওই কয়লা বাড়ির ওই উঠোনের মধ্যে আজকে গোবিন্দ কড়া করে দিচ্ছেন। গোপী বিস্তবিত নিত্যৎ ভগবান বালবৎ কচিত উদ্গায়তি কচিত মুক্ততৎ বশ নারু যন্ত্রবৎ। গোপাল নাড়ু নিবি, গোপাল এটা নিবি, গোপাল ওটা নিবি, গোপাল নাচ কর, এত কিছু করছেন। তাহলে যাকে সাধনার দ্বারা পাওয়া যায় না, যাকে ধ্যানের দ্বারা পাওয়া যায় না, যাকে জপের দ্বারা পাওয়া যায় না, যাকে তপের দ্বারা পাওয়া যায় না, তাকে বৃন্দাবনে তারা কি করছেন? যেমন ভাবে কাষ্ঠের পুতুলির মতো তাকে নিয়ে খেলা করছে। হায় হায়, আমরা এতদিন কি করলাম? আমরা যদি এই ব্রজ আনুগত্য বরণ করতাম তাহলে কি হতো আমাদের? আমরা গোবিন্দের সেবা করতে পারতাম। হায় হায়, আমাদের কি হলো, আমাদের কি হলো? তাই জন্য গুরুদেব একজন বৈষ্ণব হয়েছেন, তাকে গিয়ে বলছেন, ওরে 3 বাড়িতে ব্রজবাসীদের বাড়িতে ভিক্ষা করবি। তাহলে 3 বাড়িতে 2 বাড়িতে ভিক্ষা হয়েছে। তার 3য় বাড়িতে যখন গিয়েছেন, 3য় বাড়িতে গিয়ে ডাকছে, মাই মাই, হ্যাঁ আমাকে দাও, আমাকে রুটি দাও, এমন করে বলছেন। তখন ভেতর থেকে আওয়াজ আসছে, আসছি আসছি দাঁড়াও। হিন্দিতে তো আমি বলতে পারি না, তাই আমি বাংলাতেই বলছি, আসছি আসছি দাঁড়াও। দেখলেন বাহ্যক কিন্তু করতে করতে একজন উঠে চলে এলেন, তিনি রুটি দিলেন। বাবাজির মনে সন্দেহ হলো, হায় হায় এই কি কথা? হ্যাঁ, বাহ্যক নৃত্য করতে করতে কি জঙ্গলের মধ্যে গিয়েছিল, উঠে এসে রুটিটা দিল। হায় হায়, আমি এই রুটি দিয়ে কি করবো? রুটিটা ড্রেনের ধারে ফেলে দিলেন। রাতের বেলা আমার রাধারানী স্বপ্ন দিলেন, ওরে রুটিটা তুই ফেলে দিয়েছিস। ওই রুটিটা কে দিয়েছে? আমি তোকে দিয়েছি। আমার দেওয়া রুটি তুই বৃন্দাবনে ফেলে দিয়েছিস নর্দমার ধারে। তখন হাও হাও করে কাঁদছে বৈষ্ণব, ওগো আমার তো অনুভব নেই, আমার তো সাধনা নেই, আমি তো জানি না কেমন করে রাধা ভজন করতে হয়। আমি তাই তো ব্রজে এসে ভুল করেছি, ব্রজে এসে বিচার করেছি। ব্রজে এসে বিচার করা যায় না, বৃন্দাবনে বিচার করা যায় না, বৃন্দাবনে কোন রকম ভেদ বুদ্ধি করা যায় না। বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন, বৃন্দাবনে গেলে পরেই অনুভব অনুভব অনুভব। আর নবদ্বীপ গুপ্ত বৃন্দাবন, সেই গুপ্ত বৃন্দাবনে অর্থাৎ একটা হচ্ছে ওই চিকচিকি ছাড়া চকলেট, অর্থাৎ ওই যে মোড়ানো চকলেট, ওটা যদি আপনি এমনি করে নেন তাহলে কি হবে? আস্বাদন পাবেন? পাবেন না। আর যদি এমনি ওই টফিগুলো আছে, কাগজ টাগজ নেই, টপ করে মুখে দেন, তাহলে কি হবে? বলে আহ টক টক লাগছে, বেশ সুন্দর। তা বৃন্দাবনে যেই মুহূর্তে আপনি প্রবেশ করবেন, সেই মুহূর্তে হৃদয়ে আপনার ঝংকার দেবে, যদি আপনার গুরু আনুগত্য থাকে তবে। আর নবদ্বীপে, নবদ্বীপে হচ্ছে ওই চিন কাগজে মোড়া চকলেট। তুমি যদি গুরু বৈষ্ণব সাধু আনুগত্য না করো, গ্রহণ করো, তাহলে তুমি নবদ্বীপ ধামকে বুঝতে পারবে না। তাই তো হরিবোল কুটির অনেকের কাছে আজও অজানা, তাই তো হরিদাস দাসজি অনেকের কাছে অজানা। হরিদাস দাসজিকে কটা লোক চেনে নবদ্বীপের বুকে? বুকে হাত দিয়ে বলুন তো। কয়েকজন বৈষ্ণব, কয়েকজন সাধু ছাড়া, যারা কম বেশি পড়াশোনা করে তারা ছাড়া কে জানেন? তাই আজকে আনন্দের বিষয়, ও হরিদাসজি, তোমাকে আমি দর্শন করতে পারি নাই, কিন্তু তোমার গ্রন্থের কিঞ্চিত আস্বাদন আমার হয়েছে। তাই হরিদাসজি, তোমার স্মরণ
জগতে কেউ করে না, নবদ্বীপে কেউ করে না। আজ যে নরহরি ধামে তোমার স্মরণ সভা অনুষ্ঠিত হলো, এর জন্য আমি ধন্যাতি ধন্য। আমরা যদি সাধুকে স্মরণ না করি, আমরা যদি গ্রন্থকারকে স্মরণ না করি, তাহলে আমরা গ্রন্থ পড়বো কি করে? এ তো ওই কমিক্স বই নয়, এ তো সুখটারা নয়, আনন্দ মেলা নয়। আমি খুললাম আর বললাম গল্প, জাগতিক গল্প, প্রেমের গল্প। আর এই গল্প অর্থাৎ হরিদাসজির গ্রন্থ যদি আমাকে পড়তে হয়, গ্রন্থ, তাহলে পরে আমাকে হৃদয়তে প্রেমের অনুভব নিয়ে দর দর ধারে অশ্রু বিগলিত হবে, সেই অবস্থায় পড়তে হবে, না হলে এটা অনুভব হবে না। তাই হরিদাসজি, এটা কি আজকে কি বিদায় তিরোভাত দিবস। তা আজকে তিরোভাত দিবসের দিনে আমার স্বরূপ দাদাজি মহারাজ, স্বরূপ দামোদরজি বাবাজি মহারাজ এই ধরনের আয়োজন, আজ থেকে 3-4 বছর আগে আমি এখানে এসেছিলাম, তারপরেও বোধহয় একবার এসেছিলাম, তারপরে আর আসা হয় না। তার কিঞ্চিত কারণ আপনাদের জানা আছে। সেই কিঞ্চিত কারণ আমাকে একজন ফোন করে বলল, এর আগের দিন যখন আমি বক্তৃতা দিয়েছিলাম এখানে, তিনি আমাকে স্বরূপ দাদাজি মহারাজ কিছু বলার জন্য বলেছিলেন। তখন আমি নাকি বলেছি যে বৈষ্ণবদের শুধু মালা করলে হবে না, অস্ত্র নিতে হবে। আমি আজও বলছি, বৈষ্ণবদের শুধু মালা করলে হবে না, অস্ত্র নিতে হবে। সেইটা কোন অস্ত্র? আমার মহাপ্রভু কলিযুগ পবনাবতার গৌরাঙ্গ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কি করেছেন? এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না বাড়িব, চিত্ত শুদ্ধ করিব সবার। কিন্তু তিনি অস্ত্র নিয়ে এসছেন। সেই অস্ত্রটা কি? নাম চক্র। ওই নাম চক্র নিয়ে এসে তিনি কি করলেন? বলে বাইরে থেকে আঘাত করব না, ভেতরে ভেতরে এমন ভাবে তোমাকে আঘাত করব, তোমার কামনা বাসনা মদ মাৎসর্যগুলো ধীরে ধীরে চলে যাবে। সেই অসুরত্বগুলো যদি চলে যায়, তবে তো তুমি হাগর গোবিন্দ বলে চরণে লোটাবে, না হলে কি করে লোটাবে? তাই আজও বলছি, যারা শুনে অপব্যাখ্যা করছেন, অস্ত্র নিতে বলেছি তা নয়, আমাদের জেগে উঠতে হবে। মহাপ্রভু কাজী দলন করতে গিয়েছেন হুঙ্কার দিয়ে। আমাদের অসত্যের প্রতিবাদ করতে হবে। আমরা অসত্যের প্রতিবাদ না করতে করতে শুদ্ধ জায়গা আমাদের হারিয়ে গিয়েছিল। সমস্ত লোক এখানে আসতেন, ওই 60 ফুটের মহাপ্রভু শুধু এই নাম করতে করতে আর কিছু অনুভব হতো না। মায়াপুর যেতেন ওই বড় বড় মন্দির দেখার জন্য, একবার ওই তীর্থক্ষেত্রের অনুভব তাদের হতো না। নবদ্বীপে কেউ ওই টোটো করে ওই বিভিন্ন সাধুর কাছে যায় না। জগন্নাথ দাস বাবাজি মহারাজ, বংশী দাস বাবাজি মহারাজ, তাদের যে পীঠস্থান একটা কোথাও তারা যায় না। তারা আসে 2-4টে মন্দির ঘুরে তারা চলে যায়, তারা অনুভব করতে পারে না। তাই হরিদাসজি এই স্মরণ সভা অর্থাৎ তিরোধাম, নির্যান। নির্যান মানে কি? এইটুকু বলে আমি বিদায় নেব। নির্যান মানে কি? নিঃশেষ হতে যায়। তাহলে হরিদাসজি নির্যান। আমরা বলি ওই কিশোর গোস্বামী মরে গেছে, আর যদি সাধু অপ্রকট হন, বলি সাধু অপ্রকট হয়ে গেছে। তাহলে আমি মরে গেছি আর সাধু অপ্রকট হয়ে গেছে, এর সঙ্গে তফাৎটা কি? বলছে দেখো, সূর্য সকালবেলা উঠেছিল পূর্ব গগনে, সূর্য এখন অপ্রকট হয়ে গিয়েছে। সূর্য নেই একথা আমি বলতে পারবো না, সূর্য মারা গেছে একথা আমি বলতে পারবো না। সূর্যের প্রকটতা ছিল, এখন সূর্য অপ্রকট হয়ে হয়তো আমেরিকা বা অন্য দেশে সূর্য তার আলো দিচ্ছেন। তাই আমার সাধু কি করেন? তার প্রকট অবস্থায় আমাদের কি করেন? তার বিদ্যা দ্বারা, বুদ্ধি দ্বারা, ত্যাগ দ্বারা, সাধনা দ্বারা আমাদের উন্মোচিত করবার চেষ্টা করেন আমাদের এই বিদীর্ণ হৃদয়ে, এই জ্বালাময় হৃদয়ে। আর তিনি যখন অপ্রকট হন, তিনি কোথায় চলে যান? তিনি আর আমাদের কাছে থাকেন না, তিনি চলে যান রাধা গোবিন্দ চরণ তলে চলে যান সেবা অভিলাষে। তাই নিতাই গৌর চরণে চলে যান,
সেবা করবেন বলে, তাই তার যাত্রা নিঃশেষ রূপে যাত্রা। আব্রহ্মা ভুবনার লোকা পুনরাবর্তিন অর্জুন মাম পৌত্রেত কৌন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে। হে অর্জুন শোনো, যে যেখানেই থাকুক না কেন বারবার ঘুরে 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 আসতে হবে। যদি কেউ আমার চরণে প্রপন্ন হয় তাকে আর এই জগতে ঘুরে আসতে হয় না। ধানের ওই ধানগুলো আপনি জমি থেকে আনলেন, তা ধানগুলো জমি থেকে আনার পর ওই ধানগুলো আপনি আবার বীজ করে পাঠিয়ে দিলেন, আবার জমি থেকে আসলো, আবার ধানের বীজ জমিতে চলে গেল, কিন্তু কোনগুলো গেল না? বলে যে ধানগুলো সিদ্ধ হলো, সিদ্ধ হয়ে যার মামড়িগুলো ওই ছাড়িয়ে দিয়ে চালে রূপান্তরিত হলো, সেইগুলো আর ওই মাঠের মধ্যে গেল না। তা বলছেন আমার ভগবান বলছেন, শোনো অর্জুন, যে যেখানেই থাকুক না কেন তাকে ঘুরে ঘুরে আসতে হবে। কিন্তু আমার চরণে যদি কেউ প্রপন্ন হয়, আমরা বলি না সিদ্ধ মহাত্মা সিদ্ধি লাভ করেছেন, যিনি গৌর চরণ গোবিন্দ চরণে সিদ্ধি লাভ করেছেন, চরণটাকে নিজ বাজারে ধরে রাখতে পেরেছেন, তিনি তার চরণে আশ্রয় পেয়েছেন। তাই তার যাত্রাটাকে বলে নির্জান, অর্থাৎ নিঃশেষ রূপে যাত্রা। তিনি আর ফিরে আসবেন না। আমরা কখনো ওই কুকুর, কখনো ওই গিরগিটি, কখনো টিকটিকি হয়ে বারবার আমরা ফিরে আসবো, কিন্তু যারা সাধু তারা আর ফিরে আসেন না। তারা একবার গৌর গোবিন্দ চরণে গিয়ে, কারণ গৌর গোবিন্দ চরণ তাদের পৌঁছয়, আর গৌর গোবিন্দ চরণ পৌঁছয়। সেই গৌর গোবিন্দ চরণে তারা যখন আবার চলে যান, তাদেরকে আর ঘুরে ঘুরে আসতে হবে। তাই হরিদাস দাসজি তিনি আমাদের যা দরকার ছিল তা দান করে দিয়ে তার আসল জায়গা, মূল কেন্দ্র রাধা গোবিন্দ চরণ কমল, সেই পীঠস্থানে তিনি চলে গিয়েছেন। তিনি পরমানন্দে ভজন করছেন। হ্যাঁ, আর আমরা তার ভজনের সৌরভ যাতে লাভ করতে পারি, আমরা তার কাছে কৃপা ভিক্ষা চাইব। ওগো, তুমি যে গ্রন্থগুলো সংকলন করে গেলে, তুমি যে গ্রন্থে কলম চালিয়ে গেলে, তুমি যেন কৃপা করো, আমরা যেন ওই লক্ষ কোটি লোকের মধ্যে দু চারজন অন্তত তোমার গ্রন্থটা অনুভব করতে পারি। এই কথা বলে সকলের চরণে প্রণাম জানিয়ে আমার বক্তব্য রক্ষা সভায় এই অমৃতের কথা আমাদের সম্পদ লাভের কোনো উপায় না। এর মধ্যে দিয়ে আমরা সকলেই জানতে পারলাম, এবং এটা ভজন সম্পদ প্রকৃতিরই বড় সফলতা যায় যে আমরা কোনো ভুলি না, যেটা এত বড় আদর্শ দেখিয়ে দিয়েছেন শ্রী হরিদাস দাসজি স্মরণ সভার মধ্যে দিয়ে তার জীবন যেটা প্রভুপাদে বলতে হয়। আমি জানি আমার পূর্বতন বক্তরা যেভাবে বলে গিয়েছেন, ব্যাখ্যা করেছেন, তার উপর আমি কিছু বলতে পারি না। বলতে গেলে দৃষ্টতা ছাড়া কিছুই হয় না। আমি শুধু এইটুকু জানি তার ত্যাগে, তার ধ্যানে বিষয় সম্পর্কে। আর আজকে আমার বিশেষ গর্ব হচ্ছে যে এই নরহরি ধামে এই স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে। জানি না এখানে আগে কখনো হয়েছিল কিনা। তো এই বছরে হওয়াতে এই নরহরি ধামের একজন সদস্য হিসেবে আমি নিজেকে খুব গর্ব অনুভব করতে পারি। কিছুদিন আগেও এই নরহরি ধামের নানা রকম জটিলতা ছিল। আমরা গৌর মহাপ্রভু নরহরির কৃপায় সেই জটিলতা কাটাতে পেরেছি, এবং পুনরায় নরহরি ধামকে আমরা আগের মহিমায় উন্নীত করতে চেষ্টা করছি। আমার পূর্বে যে বক্তা ছিলেন তিনি বলে গিয়েছেন সংস্কৃত সাহিত্য সম্বন্ধে, সংস্কৃত ভাষা সম্বন্ধে। তার কথায় আমার একটা মনে পড়লো, আমরা একটা ইংরেজি সাহিত্যে পড়েছিলাম যে জওহরলাল নেহরুকে প্রধানমন্ত্রী যখন ছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল
যে ভারতবর্ষের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ জিনিস কি, ভাষা কি, তিনি নির্দ্বিধায় বলেছিলেন ইট ইজ দ্য সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত ভাষা। আজকে ভারতবর্ষের যত ভাষা আসছে সব সংস্কৃত ভাষা থেকে অপভ্রংশ হয়ে এসছে। আজকে আমাদের কাছে সংস্কৃত ভাষা কঠিন ভাষা, কিন্তু যত সাহিত্য লেখা আছে যা কিছু আছে কিন্তু সংস্কৃত ভাষায়। আর সেই ভাষাটা যে কঠিন ছিল সেই জন্য তার বাংলায় তর্জমা করা হচ্ছে। আজকে যার স্মরণ সভা, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, তিনি যে কাজ করে গিয়েছেন, যে সমস্ত সাহিত্য লিখে গিয়েছেন, সংকলন করেছেন, হয়তো সেই সৌভাগ্য আমার হয়নি সব পড়ার, তো যেটুকু আমি জেনেছি যে তার কাছে সত্যি বাংলা সাহিত্য, বৈষ্ণব সাহিত্য চিরকাল ঋণী হয়ে থাকে। আমি আমাদের নরবিধানের পক্ষ থেকে আগত সমস্ত গৌর ভক্তদের সশ্রদ্ধ প্রণাম জানাই। আমার পাশে যারা উপবিষ্ট আছেন তাদের ভক্তকে যে কত আপন এবং কত ভালোবাসেন তার প্রমাণ আমি 15 বছর আগে তার শতবর্ষ পূর্তিতে একটা স্মরণিকা গ্রন্থ বার বরুণ রায় পড়ে দেখলাম একটা শব্দের মতন যে এই যুগে কলির এত দুর্দান্ত প্রভাবের মধ্যে কি করে সম্ভব হয়েছে। তার কোনো শিষ্য নাই, প্রচার নিয়ম ছিলেন, প্রচারের একবারে ঢাক দিয়ে যেতেন, কোনো শিষ্যও করেননি, কোনো বড় সভায় পাঠ কীর্তনও করেন। অথচ ভগবান দেখলেন যে এই যে মানুষ ভুলে যাচ্ছে, তা আমার কাজ হচ্ছে আমার ভক্তকে জাগিয়ে রাখা। তাই সেই গ্রন্থটা দেখে আমি হরিবোল কুটিরে আসি, পরে নরহরি ধামে এসে যোগাযোগ করে আজ 10 বছর, প্রায় 7-8 বছর এই স্মরণটা করে, যাকে স্মরণ করার কেউ ছিল না, প্রভু গৌর হরি আমাদের সবাই মহাত্মাদের দিয়ে এটা প্রচার হচ্ছে। প্রচার করার কথা নাই, তার তো ধরতে গেলে বংশই নেই, তার সন্তানই নেই, অথচ দেখা যাচ্ছে জগৎ তার কথা শোনার জন্য, বলার জন্য পাবে। সেইকে মহাত্মা মানে উপায় গৌরী আবার তাকে জাগিয়ে, তাকে জাগানো মানে কি? সাধু জাগো, সাধু কাকে বলে? দর্শন করো, অনুভব করো, জীবনে কাজে লাগাও, মনে মনে বিচার করো যে আমি সত্যি সত্যি কতটা সাধু। লোকের কাছে বিচার না, মন মিথ্যে কথা বলবে না। যত বড়ই সাধু হোক না কেন, মন জানে, হাসে মন, যে কি সাধু বলে কি কাণ্ডটা করে। সুতরাং এইটাই যেন জাগিয়ে দিয়েছেন হরিদাস দাসজিকে, এইটাই আমি এমনই যে উনি থাকে অনেক সুদূর প্রান্তে, বিশেষ সাধু সমাজের সমাজে খুব কমই দেখা যায়। তার মধ্যে দিয়ে এত বড় মহাত্মা তার হৃদয়ের মধ্যে এমন রেখাপাত করেছে যে সত্যি আমরা না করবো ভাষা থাকে এমন তাকে কথা আমরা শুনতে সর্বত্র সমদর্শিনী নারায়ণ সুতায় শ্রীবর্ণরূপরে নমো। আনন্দ লীলাময় বিগ্রহায় হিমাবতী পচ্ছবি সুন্দরায় রসময়ী মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হৃদয় গৌর হরি বল, হৃদয় গৌর হরি বল, হৃদয় গৌর হরি বল,
আজকের এই মহতী স্মরণ সভায় সমাগত বিদগ্ধ প্রভুপাদগণ প্রকাশ করলেন, প্রচার করে জানিয়ে দিলেন। এই জন্য সেই সমস্ত প্রভু সন্তানের অভয়চরণ অরবিন্দে সর্বোপরি গৌর প্রেমরাশি গঠিত তরু ঠাকুর নরহরি সম্প্রদায় ভুক্ত আমাদের আচার্য বর্জ্য গুরু পরম্পরায় খণ্ডবাসী প্রভুপাদগণ এসেছেন। তাদের অভয়চরণ অরবিন্দে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি এবং যার স্মরণ সভা আমরা এখানে আয়োজন করেছি সে আচার্য বর্জ্য হরিদাস দাসজি গুরু পরম্পরায় আমাদের প্রভুপাদগণ এখানে এখনো অবস্থান করছেন। আমি সশ্রদ্ধভাবে তাদের চরণে প্রণাম নিবেদন করি। আমাদের সময় খুব সংকীর্ণ, এরপরে আরও একটি ক্ষুদ্র অনুষ্ঠান সূচি রয়েছে। এই জন্য বক্তব্যকে দীর্ঘায়িত করে আমরা সময় নষ্ট করব না। আগামীকাল আমাদের একটি বিশেষ অনুষ্ঠান সূচি রয়েছে, সেটা আমি আগে ঘোষণা করছি। যে সমস্ত ভক্তমণ্ডলী মায়েরা বাবারা এসেছে বহিরাগত এবং স্থানীয় যে সমস্ত নবকাল 7টায় এখান থেকে হরিনাম সংকীর্তন সহযোগে সেই হরিদাস দাসজি মহাসাধনার মহাপীঠস্থান হরিবুল কুটির আমরা যাব এবং সেইখানে আমরা প্রত্যক্ষভাবে তার চরণে শ্রদ্ধা নিবেদন করব। তারপরে তার আশীর্বাদ মাথায় করে নিয়ে আমরা আবার এই নরহরি ধামে ফিরে এসে আগামীকালে মধ্যাহ্নকালীন যে অনুষ্ঠান সূচি সেই অনুষ্ঠান সূচিকে আমরা বাস্তবায়িত করব। এই জন্য সমস্ত ভক্তমণ্ডলী মায়েদের বাবাদের কাছে আবেদন, আগামীকাল সকাল 7টায় যে আমার সংকীর্তন শোভাযাত্রা সহ এখান থেকে আমরা হরিবুল কুটিরে শুভযাত্রা করব। সবাই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে অংশগ্রহণ করবেন এ পর্য বলা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে উদ্ধব, শ্রীকৃষ্ণগত প্রাণ উদ্ধব, তিনি হরিদাস বর্জ্য। আর তৃতীয় হচ্ছে মহারাজ যুধিষ্ঠির। এই 3 জন হরিদাসের সংবাদ শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে। এর বিস্তৃত বিশ্লেষণ এখন সম্ভব নয়। তার পরবর্তীতে আমরা আবার 2 জন হরিদাসকে প্রাপ্ত হলাম। এক হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকট লীলায় নামাচার্য হরিদাস ঠাকুর। তাকে দিয়ে মহাপ্রভু কি করলেন, আর হরির দাসের মুখ্য কর্তব্য কি না? যিনি হরির দাস হবেন, দাসের কর্তব্যই হচ্ছে প্রভুর মনস্তুষ্টি বিধান করা। তার যে আকাঙ্ক্ষিত বাসনা সেটি সর্বাত্মক প্রচেষ্টার দ্বারা পূরণ করাটাই হচ্ছে প্রভু যার একান্ত অনুগত দাস তাদের মুখ্য কর্তব্য। তাই নামাচার্য হরিদাস তিনি বুঝেছিলেন যে মহাপ্রভু একমাত্র কলিযুগে এই নাম সংকীর্তন প্রবর্তনের দ্বারাই জীবের সর্বাভিলাষ পূর্ণ হবে, এটি তিনি প্রবর্তনের জন্যই এসেছেন এবং এই নাম প্রচারের দ্বারাই তিনি অধিক প্রীত হবেন, সন্তুষ্ট হবেন। তাই এই নাম সাধনার আদর্শটি কেমন হবে না, একদিকে অত্যাচার, উৎপীড়ন, উপেক্ষা, আর একদিকে বিষয়ভোগে প্রচন্ড প্রলোভন। হরিদাস ঠাকুরের জীবনে আমরা দেখেছি 22 বাজারে বেত্রাঘাত, আবার বেনাপুরের জঙ্গলে লক্ষ্মীহীরা নামক পারবণিতার সান্নিধ্য। সবকিছু উপেক্ষা করেই তিনি মহাপ্রভুর যে অভিষিত নাম সাধন, নামই হচ্ছে মূল, সেটি তিনি প্রচার করে হরির দাস, গৌর হরির দাস হরিদাস ঠাকুর এইভাবে মহাপ্রভুর আদর্শকে তিনি বাস্তবায়িত করবেন। ইনি হচ্ছেন 4র্থ হরিদাস। এই 5ম হরিদাস আমরা তার অনেক পরে মহাপ্রভু অপ্রকট লীলায় চলে যাওয়ার পরে আমরা প্রাপ্ত হলাম। তিনি হচ্ছেন হরিদাস দাসজি মহারাজ। তা তিনি হরির দাস, হরির কি মনোবিলাস পূরণ করলেন না, এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু যে রাগ ভক্তির সংবাদ জগৎকে জানাবার জন্যই তিনি অবতীর্ণ হলেন,
এবং সেই রাগ ভক্তির অনুশীলন পদ্ধতি তার প্রাপ্তি কি সেটি জানাবার জন্য তিনি আবির্ভূত হলেন। এ বিষয়ে প্রমাণ কি না, প্রমাণ হচ্ছে একমাত্র শ্রীমদ্ ভাগবত। এই ভাগবতে একদিকে যেমন চরম সিদ্ধান্ত সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্বের, আরেকদিকে সংবাদ হচ্ছে লীলা এবং রস। তা বীজ আকারে ভাগবতে ছিল, সেটি মহাপ্রভুর ইচ্ছাক্রমে সর্বস্বামী পাঠ। একদিকে দার্শনিক সিদ্ধান্ত, আর একদিকে লীলা এবং রসতত্ত্ব সম্পর্কে যত কিছু বিস্তৃত বিশ্লেষণ ভাষ্য রচনা করলেন তাতে রচিত সমস্ত গ্রন্থ। সর্বস্বামী গ্রন্থ অন্য কিছুই নয়, মূল ভাগবতে বর্ণিত যে সাধ্য সাধন তত্ত্ব এবং রসতত্ত্বের সংবাদটি নিহিত রয়েছে, তারা বিভিন্ন কাব্য, নাটক ইত্যাদি ইত্যাদি গ্রন্থের মাধ্যমে প্রচার করলেন। কেন করলেন না, আমাদের জন্য। কিভাবে করলেন? তারা বনে জঙ্গলে অনাহারে অনিদ্রায় কঠোর তপস্যার দ্বারা। কেন করলেন? আমরা জানি পঞ্চমীর মধ্যে একটা ঋণ হচ্ছে ঋষি ঋণ। ঋষি ঋণ কি না, ঋষিগণ আমাদের জন্য শাস্ত্র প্রণয়ন করেছেন। কি আছে শাস্ত্রে? আছে দিগদর্শন। তুমি যে চলছো পথে বুঝতে পারছো না কোথায় তৃণাচ্ছাদিত কূপ আছে, কোনটা বিষ কোনটা অমৃত তুমি বুঝতে পারছো না। এই জন্য শাস্ত্র অনুশীলন করো, তাহলে এই সংসারটার মধ্যে কোনটি সার কোনটি অসার, কোনটি কর্তব্য কোনটি অকর্তব্য, কি সাধন তত্ত্ব বিষয় জানতে পারবে। তারা গ্রন্থ লিখে ছাপিয়ে অর্থোপার্জনের জন্য এইভাবে তারা করেননি। তা আমাদের জন্য ঋষিগণ যে পরিশ্রম করে গেলেন, আমরা যদি সেই গ্রন্থানুশীলন না করি, প্রয়োজন বোধ না করি, তাহলে পূর্ব ঋষিগণের সঙ্গে আমাদের একটা ঋণ থেকেই যাচ্ছে। এই ঋণ শোধ যতক্ষণ না হবে ততক্ষণ আমরা কখনো মুক্তির পথে এগোতে পারবো না। তো পরবর্তীতে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এই যে সর্বস্বামীগণ, রূপ গোস্বামী পাত্র উজ্জ্বল নির্মণী গ্রন্থ লিখে তিনি অর্থোপার্জনের জন্য ব্যবসায়িক বুদ্ধিতে করলেন না, তিনি করলেন এই যে দুর্ঘ রাধা গোবিন্দের লীলা প্রসঙ্গ রসপ্রসিত কর্মসাধন। এইবার সেই গ্রন্থগুলো কোন এক সময় সমাদৃত হয়েছিল, হাতে লিখে লিখে হোক, পরবর্তীতে মুদ্রণ যন্ত্রের দ্বারা, তারপর একটা অন্ধকার যুগ নেমে আসে। আমরা গ্রন্থ চর্চা থেকে সরে যাই, কি একটা সহজ পথ অবলম্বন করি, সেটা হচ্ছে নামৈব কেবলম। ওইসব গ্রন্থ চর্চা করি কোনো লাভ নাই, ব্যাকরণের কচকচের মধ্যে যাওয়ার দরকার নেই, পণ্ডিত হওয়ার দরকার নেই। এই যে একটা সর্বনাশ মতবাদ, এই মতবাদটা আমাদের জীবনে একটা অন্য, আমরা অনেকটা পিছিয়ে গিয়েছিলাম এবং ক্রমে ক্রমে এই সমস্ত গ্রন্থগুলো লুপ্ত প্রায় হয়ে গিয়েছিল। সেটি শ্রী চৈতন্য মহাপ্রভু অপ্রকট লীলাতে থেকেই তিনি তাঁর অভিষিত দাসানুদাস হরিদাসকে অনুপ্রাণিত করলেন বলে আবার সমস্ত এই ৬৫খানা গ্রন্থ আবার আমাদের কাছে দৃশ্যমান হলো, নাগালের মধ্যে এলো। এই যে তার তিল জীবন সাধনা। আমি প্রতি বছর এই কথাটা বলি, আজকেও বলার নাম দিয়ে আমি রামকৃষ্ণ ঠাকুরকে মনে রাখাটাই তো রামকৃষ্ণ ঠাকুরের মর্যাদা নয়। রামকৃষ্ণ ঠাকুরের মর্যাদা তখনই হবে তিনি জীবন দর্শনের যে পথটা দেখিয়ে গিয়েছেন, সেটা যখন আমরা আমাদের ব্যবহারিক জীবনে আমরা গ্রহণ করে অনুশীলনে উৎসাহিত হব। এই যে হরিদাস দাসজি আজ আমরা স্মরণ করছি, এটা একটা প্রতীকী নয়, সৌজন্যমূলক নয়। আমাদের যারা আমরা গৃহস্থ, তাদের ছেলে মেয়েকে অনুপ্রেরণা জাগাতে হবে সংস্কৃত ভাষা শেখার জন্য এবং এই সমস্ত শাস্ত্র অনুশীলনের জন্য।
আজ আমাদের দুঃখ হয় আমরা যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করিনি অনুবাদের অপেক্ষায় পড়ে থাকতে হয়, অনুবাদ না পেলে আমরা হৃদয়ঙ্গম করতে পারি না। তারপরে আজ আমরা জানি না ঘরে ঘরে হরিদাস ঠাকুরের গ্রন্থ এখনো সমাদৃত হয়নি, অথচ ঘরে গিয়ে দেখা যাবে লাখ লাখ টাকার হাজার হাজার টাকার ফ্রিজ রয়েছে, বহু বহু আসবাবপত্র রয়েছে, কিংবা রবীন্দ্র রচনা বলি, শরৎ রচনা বলি, বহু কিছু রয়েছে। কিন্তু হরিদাস দাসজি যে অক্লান্ত পরিশ্রম করলেন আমাদের জন্য, তার সঙ্গে যে আমাদের পরিচিত হওয়া মানেই হচ্ছে কি ভগবানের দিকে এগিয়ে যাওয়া। এই জন্য যতক্ষণ পর্যন্ত তার গ্রন্থ সংগ্রহের জন্য আমরা ব্যাকুল না হব, কেননা যখনই গ্রন্থ সংগ্রহের একটা প্রয়োজন বোধ সমাজের সৃষ্টি হবে, তখন যেখান থেকে যেমন করে হোক হারিয়ে যাওয়া গ্রন্থগুলো আবার পুনরুদ্ধৃত হবেই হবে, এটা আমার আত্মবিশ্বাস। সেই জন্য আবার আমি সমাগত ভক্তমণ্ডলীকে বলবো, এবং যারা আসছেন উত্তরসূরি তাদেরও কর্তব্য হবে ওই গ্রন্থগুলোকে অনুশীলন করবার প্রচেষ্টা। একটি গ্রন্থ গৌড়ীয় বৈষ্ণব সাহিত্য, একখানা গ্রন্থ আছে হরিদাস দাসজি, সেটা প্রত্যেকের অনুশীলন করা দরকার। কি আছে তাতে না, হরিদাস দাসজির এই যে গৌড়ীয় বৈষ্ণব জগতে মহাপ্রভুর আনুগত্যে সর্বস্বামী যে সমস্ত গ্রন্থ প্রণয়ন করলেন তার পরিচিতি রয়েছে। আজ আমরা ভজন সাধন করতে করতে অনেকে শতায়ু লাভ করেছি, কিন্তু আজও জানি না যে চৈতন্য মহাপ্রভুর আদেশ নির্দেশ ইচ্ছাক্রমে সর্বস্বামী মোট কতগুলো গ্রন্থ প্রণয়ন করেছেন, এবং তাদের সেই গ্রন্থগুলোর মধ্যে বক্তব্য বিষয় কি। হরিদাস একটা ক্যাটালগ তৈরি করলেন, গৌড়ীয় বৈষ্ণব সাহিত্য। এই বইখানার মধ্যে সামগ্রিক একটা রূপরেখা পাওয়া যায়। উজ্জ্বল নীলমণি সেখানে সংক্ষিপ্তভাবে তার বক্তব্য বিষয়কে তুলে ধরেছেন। ওই গ্রন্থটা পড়লে হ্যাঁ উজ্জ্বল নীলমণি এটা আছে জানা গেল, ভক্তিরা সমৃদ্ধ সিন্ধু এটা জানা গেল, বিরক্ত মাধব নাটক, ললিত মাধব নাটক কি আছে তার মধ্যে সুন্দর করে বিশ্লেষণ করেছেন। এই যে আমাদের জন্য তিনি এত এত কিছু গবেষণা করেছেন, শুধু তাই না, তিনি বৈষ্ণব এই গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যের শেষে উপসংহার করছেন যে এটা আমাদের বিজ্ঞান ভিত্তিক একটা সুপরিকল্পিত গবেষণার মাধ্য দিয়ে আমাদের এই যে বিজ্ঞান ভিত্তিক চৈতন্য মহাপ্রভু কর্তৃক নির্দেশিত প্রবর্তিত প্রাগভক্তি ধর্ম এটা প্রচারিত হওয়া উচিত। কিভাবে? সভা সমিতি, মিউজিয়াম এবং আলোচনা সভার মাধ্যমে, গ্রন্থ প্রচারের মাধ্যমে তার একটা তিনি দিগদর্শন দিয়ে গেছেন যে এইভাবে আমরা এই প্রচারগুলো করতে যাই। কিন্তু এই হরের নামই বা কেবল কোনো কিছু দরকার নাই, নাম নিয়ে পড়ে থাকবো বলতে বলতে কি হচ্ছে, মানে আমাদের জ্ঞানের ভান্ডার থেকে, আমাদের জ্ঞানের ভিত্তিভূমি থেকে আমরা সরে যাচ্ছি। এই জন্য আমাদের উচিত হচ্ছে কি এই মুহূর্তে সেই গ্রন্থগুলো সংগ্রহ এবং ঘরে ঘরে একটুখানি অনুশীলনের লালসা জাগাতে হবে, প্রচেষ্টা জাগাতে হবে। যত বেশি প্রয়োজনীয়তা দেখা দেবে সমাজে, তখনই আস্তে আস্তে সব গ্রন্থগুলো প্রচারিত হবে। আবার মহাপ্রভুর কৃপাতে গৌড়ীয় বৈষ্ণব অভিধান, গীত গোবিন্দ, আশ্চর্য রাস প্রবন্ধ, প্রভুভক্তি বয় গ্রন্থ কলকাতা সংস্কৃত পুস্তক ভাণ্ডার থেকে প্রকাশিত হয়েছে। তারা উদ্যোগী হয়েছেন এবং চেষ্টা করছেন তারা সংগ্রহ করতে পারে, সমস্ত গ্রন্থগুলি সংগ্রহ করবে। তা আমাদের মর্যাদাটা, হরিদাস ঠাকুরের মর্যাদাটা তখনই দিতে পারবো যখন তার পরিশ্রমের ফলশ্রুতি যে গ্রন্থগুলো, সেই গ্রন্থগুলো যখন আমরা ব্যবহারিক জীবনে একটুখানি অনুশীলন করতে পারবো, অনুশীলন করবার জন্য অন্তত লালসা প্রকাশ করতে পারবো, তখনই বুঝবো যে আমার হরিদাস ঠাকুরকে ঠিক শ্রদ্ধা জানাতে পারলাম। এই সমাপ্তির মুহূর্তে আমি সমস্ত ভক্তমণ্ডলীর কাছে এটাই প্রার্থনা জানাচ্ছি যে আপনারা এগিয়ে আসুন। হরিদাস দাসজির গবেষণাকে কথা ছিল নিতাই দাসের উপরে, আর অন্যান্য বছরেও এই অধমকে দিয়ে অনেকটা করিয়েছিলেন। তো তখন দেখেছিলাম সকলেই কেমন যেন একটা বিমুখ, আচ্ছা হবে, চেষ্টা করব, যেতে পারি নাকি দেখবো, এইরকম কথা। কিন্তু যার কথা ভাঙিয়ে আমরা চলছি,
বৈষ্ণব লোকের নিকটে, অন্যান্য স্থানে সকলের নিকটে পরিচয় দিচ্ছি যে আমরা নবদ্বীপ ধাম থেকে আগত বা বৈষ্ণব জগতের একজন জন, অথচ যার কাছে আমরা সত্যিই ঋণী তাকে আমরা স্মরণ করতে চাই না। তার জন্য আমাদের শত 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 বলল কি অসংখ্য এমন প্রণাম মধ্যে জানানো উচিত সর্বাগ্রে, যিনি এই সমস্ত অনুষ্ঠানের যিনি মূল কর্ণধার, যার মধ্যে মহাপ্রভু প্রেরণা দিয়েছেন, তিনি হচ্ছেন পরম পূজ্যপাদ প্রাতঃস্মরণীয় পরম শ্রদ্ধাস্পদ শ্রী শ্রী বাদল মহারাজজি। এবং তার সঙ্গে এই আশ্রমের যিনি মহারাজজি, তিনিও তার সঙ্গে সাবলীল একসঙ্গে একটি স্রোত যেমন আসলে তার সঙ্গে আরো অনেক স্রোত এসে মিলিত হয়ে সমুদ্রের মুখে একেবারে ধেয়ে চলে যায়, তেমন ভাবে আজ এখানে জ্ঞানগর্ভ সমুদ্রের কত কত মণি রত্ন সমস্ত উত্থিত হলো, যা আপনারা কিঞ্চিত শ্রবণ করলেন মাত্র। কারণ সত্যি কথা বলতে কি 10 বছর 20 বছর 50 বছর 100 বছর এমন এমন যেটা বলে গোপন করে রেখেছিলেন, অথচ দেখুন আজ তার স্মৃতিচারণ সভায় কতজন ধীরে ধীরে নিশ্চয়ই আজ 7-8 বছরে এইটুকুনি প্রচার প্রসার ক্ষুদ্রভাবে যেটুকুনি হয়। কারণ ওই সমুদ্র মন্থনে, এই সমুদ্র সেতু মন্থনে ছোট্ট কাঠবিড়ালিরও ভূমিকা ছিল। ওই ছোট ছোট পাথরের গ্যাপগুলো যেগুলি আছে, ফাঁকগুলো, তার মধ্যে ধুলো ঝেড়ে দিয়েছিল কাঠবিড়ালিগুলি। রামচন্দ্র খুশি হয়ে গায়ে হাত বুলিয়েছিল, বলে নাকি তারই জন্য কাঠবিড়ালির গায়ে দাগ। তো এই যে ছোট্ট ক্ষুদ্র প্রতিষ্ঠা, ক্ষুদ্র হলেও তুচ্ছ নয়, একদিন এটা নিশ্চয়ই মহাপ্রভুর করুণায়, তার প্রেরণায়, তার ইচ্ছায় এটি আরো মহিলুভ আকার ধারণ করুক এবং এইরকম ভাবে শিক্ষা কেন্দ্রগুলি প্রকাশিত হোক আর শিক্ষা অভ্যাস হোক। এবং শুধুমাত্র যে কথাটা না বললেই নয়, আমরা শুধু তার 65টা গ্রন্থের কথা শুনলাম, এখন বর্তমানে প্রায় 10-12টি গ্রন্থ পাওয়া যায়, নতুন করে 7টি গ্রন্থ প্রণয়ন হয়েছে। বৃহৎ ভাগবতামৃতম, দান কেলি চিন্তামণি, চমৎকার চন্দ্রিকা, নিকুঞ্জ কেলি বিরুদাবলী, আশ্চর্য শতকম, গৌরচরী চিন্তামণি, গীতচন্দ্রোদয়, শ্রীকৃষ্ণ বিরুদাবলী, কৃষ্ণ ভক্তি রত্ন প্রকাশ, সঙ্গীত মাধব, মুরারি গুপ্তের কর্চা, ব্রহ্ম সংহিতা, গৌরী বৈষ্ণব সাহিত্য, শ্রী ভক্তি রসামৃত সিন্ধু, শ্রী গোবিন্দ লীলামৃত, পদ্ধতি ত্রয়ম, প্রেম ভক্তি রসার্ণব, শ্যামচন্দ্রোদয়, শ্রীকৃষ্ণ ভক্তি রসকদম্ব, শ্রী গোবিন্দ বল্লভ নাটক, রসকলিকা, কুটির কি গিরিধারী হরিবোল দাস বাবা কি, হরিবলানন্দ ঠাকুর কি, হরিবোল বাবা কি, গৌর গদাধর পণ্ডিত কি, বলিয়ে শ্রী নরহরি ধাম কি, সমাগত ভক্ত বৈষ্ণব গোস্বামীগণ কি, আপন আপন শ্রী গুরু মহারাজ কি, আপন আপন শ্রী গুরু বর্গগণ কি, আজকে আনন্দ কি, জয় জয় শ্রী রাধে। এখন কীর্তন হবে, একটু ধৈর্য ধরে বসবেন। পরম পূজ্যপাদ শ্রদ্ধেয় শ্রী শ্রী অষ্টতর সদস্যী শরৎ দামোদর দাস মহারাজজি কীর্তন করবেন, সকলে একটু বসবেন। জয় গৌর, জয় নিতাই, জয় জয় শ্রী রাম।